শুভ সন্ধ্যা। আপনাদের সময় বেশি নিব না, কালকে সিটি আছে আশা করি মনে আছে সবার। তো আমি আজকে টপিক শুরু করে দিই, আসলে বেশি দেরি করা উচিত হবে না। কিছু মানে কি বলবো, দুটো টপিক পড়ানো হবে। একটা হচ্ছে হলো থমসন কনস্ট্রাকশন, যেটা বি সেকশনে পড়ানো হয়েছে। তো কারো যদি মানে রিফ্রেশ দরকার হয়, ওটা একটা ইস্যু রিজলভ হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে হলো সাবসেট কনস্ট্রাকশন মেথড। সাবসেট কনস্ট্রাকশনটা পড়ানো হয় নাই, এটা পড়ানো হবে। তো আমরা এখন একটু ইয়েতে চলে যাই, আমাদের স্লাইডে। আচ্ছা, তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে হলো যে আমরা ডিএফএ সম্পর্কে জেনেছিলাম, ডিএফএ কীভাবে কাজ করে। তা দেখেছিলাম হচ্ছে হলো এনএফএ সম্পর্কে, এনএফএ কীভাবে কাজ করে। তো এখন এনএফএ সম্পর্কে জানার পরে এনএফএর দুটো বৈশিষ্ট্য থাকে। সেটা হলো, এক নাম্বার হচ্ছে এনএফএতে ডিএফএ ইজ কমপ্লিট, এনএফএ কমপ্লিট না। এনএফএতে আমরা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়ান। এনএফএতে আমরা আহ, আচ্ছা এই যে এটা হচ্ছে একটা এনএফএর স্ট্রাকচার, টিপিক্যাল স্ট্রাকচার, যে একটা এনএফএতে আমরা একটা স্টেট থেকে মাল্টিপল ইনপুট নিতে পারি না, একটা ইনপুটে একটা স্টেটে যায়। কিন্তু ডিএফএতে যেটা হয় সেটা হচ্ছে হলো, সরি এনএফএতে যেটা হয় সেটা হচ্ছে হলো একটা স্টেট থেকে সেম ইনপুট নিয়ে আমরা মাল্টিপল স্টেটে যেতে পারি। এইখানে যেরকম দেখা যাচ্ছে যে এইখানে এই স্টেটটা থেকে, ফার্স্ট স্টেট থেকে, যেটা স্টার্টিং স্টেট থেকে ওয়ান ইনপুট এক নিয়ে যাচ্ছে হচ্ছে হলো ফাইনাল স্টেটে। আবার স্টার্টিং স্টেট থেকে ইনপুট ওয়ান নিয়ে ও স্টার্টিং স্টেটে থেকে যাচ্ছে। তার মানে দেখেন এখানে ডিটারমাইন করতে পারছে না যে, এই ডিটারমাইন করতে পারছে না যে অটোমেটনটা কোনখানে থাকবে। এই ডিটারমাইন করা না না করা থেকে আসলে আসে নন ডিটারমিনিজম, এবং নন ডিটারমিনিজম থেকে আসে হচ্ছে হলো নন ডিটারমিনিস্টিক ফাইনাল অটোমাটা। এখন এনএফের এনএফের কিছু ফিচার আছে। প্রথমত হচ্ছে এটা যে একই ইনপুট নিয়ে সেম ইনপুটে দুটো মাল্টিপল স্টেটে যেতে পারে, ফার্স্ট অফ অল। সেকেন্ড ওয়ান হচ্ছে হলো এপসাইলন মুভ বা এপসাইলন ট্রানজিশন বলে। এপসাইলন ট্রানজিশনের অর্থ হচ্ছে হলো, এখানে যেরকম দেখলাম যে একটা ইনপুট নিয়ে দুটো স্টেটে চলে যাচ্ছে, আর এর অল্টারনেট যেটা থাকে সেটা হচ্ছে হলো কোনো ইনপুট না নিয়েই, কোনো ইনপুট না নিয়ে এক স্টেট থেকে আরেক স্টেটে চলে যাও। কিভাবে হয় এটা, এটা আমরা একটু দেখবো এখন। প্রথমে যেটা হয় যে এপসাইলন মানে কি, কোনো ইনপুট না নিয়ে। এখন আসি ডিটারমিনিজম। আচ্ছা, এরও পাঁচটা জিনিস থাকে। একটা হচ্ছে হলো আপনার স্টার্টিং স্টেট থাকবে, তারপর একটা এক্সেপ্টিং স্টেট থাকবে, স্টেট থাকবে কিছু, তারপর একটা ট্রানজিশন ইয়ে থাকবে, ফাংশন থাকবে। আচ্ছা, এইগুলো দেখানো হয়েছিল। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে হলো, একটা মিনিট আমার একটু কানেকশনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে হলো যে আমরা যদি খেয়াল করি, এইখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা ট্রানজিশন টেবিল দেখতে পাচ্ছি। ইউ ক্যান সি এ ট্রানজিশন টেবিল হেয়ার। এই ট্রানজিশন টেবিলটা কিভাবে কাজ করে একটু দেখার চেষ্টা করি। ট্রানজিশন টেবিলের ক্ষেত্রে যেটা সবার আগে আসবে সেটা হচ্ছে হলো, দেখেন এখানে স্টেট এ থেকে স্টেট বিতে জিরো ইনপুট নিয়ে, প্রথমে স্টেট এ থেকে জিরো ইনপুট নিয়ে বিতে যাচ্ছে। আরেকটা কি হচ্ছে, স্টেট এ থেকে জিরো ইনপুট নিয়ে এটা থেকে যাচ্ছে, আর স্টেট এ থেকে ওয়ান ইনপুট নিয়ে এটা থেকে যাচ্ছে। তো প্রত্যেক এনএফএ অথবা ডিএফএ একটা ট্রানজিশন টেবিল থাকে, এবং এই এনএফএ যেটা আছে সেটা হচ্ছে অল বাইনারি স্ট্রিংস এন্ডিং উইথ 1 0। এখানে পেন ইউজ করা যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। পেন ইউজ করার কথা, তাহলে আমি ড্র করতে পারতাম ভালোভাবে। আচ্ছা, আচ্ছা যাই হোক, ইউজ করা যাচ্ছে না। এ থেকে দেখেন এখানে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, দেখেন এখানে এখানে এ থেকে
এই যে এটা আমার এ স্টেট, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিশেষ মানে তাড়াতাড়ি আজকে একটু বেশ কয়েকটা টপিক শেষ করতে হবে, সময় লাগতে পারে, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করার চেষ্টা করব। আচ্ছা, এ থেকে দেখেন, এ থেকে এ থেকে জিরো ইনপুট নিয়ে প্রথমে কই যাচ্ছে, এ থেকে জিরো ইনপুট নিয়ে যাচ্ছে বিতে, এই বি আসলো। আবার এ থেকে জিরো ইনপুট নিয়ে যাচ্ছে হচ্ছে এতে, মানে এতে থেকে যাচ্ছে। ওকে, তাহলে এ কমা বি, মানে এ থেকে এতেও যাবে, আবার এ থেকে বিতেও যাবে। আবার দেখেন এ থেকে এক ইনপুট নিয়ে এতেই থেকে যাচ্ছে, এই জন্য এখানে ওয়ান আসলো। নতুন একটা জিনিস আসছে যেখানে বলা হচ্ছে হলো ফাই। এই ফাই কেন ইউজ হচ্ছে? ফাই দেখেন বি থেকে কোনো ট্রানজিশন নাই, বি থেকে না যাচ্ছে, বি থেকে ও কোনো ইনপুট না নিয়ে কোথাও যাচ্ছে না, এটা একটা ফাইনাল স্টেট। তাই বি থেকে এ ইনপুট জিরো ইনপুট নিয়েও কোথাও যায় না, ফাই। দিস ইজ নট নাল। এইটা আর এইটা দিস ইজ নট সেম। ওকে, এইটা এটা সেম না। এটা হচ্ছে কোনো ইনপুট না নিয়ে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, আর এটা হচ্ছে এর মধ্যে কিছু নাই, নাথিং ইজ দেয়ার। হ্যাঁ, আর এটা হচ্ছে হলো কি, মানে এখানে যদি সেটের হিসেবে বলেন এটা হচ্ছে এমটি সেট হিসেবে কাউন্ট হবে। তো আর এটা হচ্ছে এখানেও ফাই চলে আসছে, কারণ বি থেকে না কোনো ট্রানজিশন আছে, না কোনো লুপ আছে, কিছু নাই। সো এই জন্য এখানে কোনো স্টেট নাই। আচ্ছা, এটা একটা এনএফ এর স্টেট দেওয়া আছে। তারপরে দেখেন, আচ্ছা এগুলা আমরা এরকম করে দেখে নিতে পারবো, ইটস কোয়াইট ইজি টু ডু। আচ্ছা, দিস ইজ দ্য হাই লেভেল স্কেচ। আমাদের যে লেক্সিক্যাল স্পেসিফিকেশন আছে, এই লেক্সিক্যাল স্পেসিফিকেশনের পরে আমাদের যে প্যাটার্ন ম্যাচিং বা এইসব জিনিস থাকে, যে কোনটা আইডেন্টিফায়ার, কোনটা কি, এইসব কোনটা ধরেন যে কিওয়ার্ড, এই স্টাইলে আগানোর জন্য আমরা যে লেক্সিক্যাল স্পেসিফিকেশনটা দেই, সেটা মেইনলি দেই হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। কিভাবে? ধরেন যে একটা আইডেন্টিফায়ারের রেগুলার এক্সপ্রেশন কি, এ টু জেড ফলোড বাই টু টু জেড স্মল, অথবা সরি এটা এটা হবে না, দাঁড়ান, এ টু জেড, এ টু জেড, আর হচ্ছে হলো 0 to 9। এটা হচ্ছে কি বিরক্তকর। আচ্ছা, এটা থাকুক। তাহলে এটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন। একটা রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা কি করি, রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা মেইনলি আমরা রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করে দিই লেক্সিক্যাল স্পেসিফিকেশন বোঝানোর জন্য। এই রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা কনভার্ট করি হচ্ছে হলো কিসে, এনএফএ তে। কারণ রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে কনভার্সন ইজ কোয়াইট ইজি টু ডু। আর এনএফএ থেকে তখন আমরা ডিএফএ তে কনভার্ট করি। এখন রেগুলার এক্সপ্রেশন থেকে ডাইরেক্ট ডিএফএ তে কনভার্ট করাটা টাফ হয়ে যায় কেন? এনএফএ কমপ্লিট না। দেখেন এইখানে আগে এইখানে ধরেন যে ইনপুটটা, হ্যাঁ এইখানে ইনপুটটার মধ্যে অ্যালফাবেট দেওয়া আছে হচ্ছে, এইখানে এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রামও দেওয়া নাই, পরের পেজে দেওয়া আছে। তো এখানে দেখেন অ্যালফাবেট হচ্ছে এ কমা বি। কারণ এখানে এ কমা বি হচ্ছে অ্যালফাবেট, জিরো থেকে স্টার্টিং স্টেট থেকে বি নিয়ে একে যাচ্ছে। তো ডিএফএ যদি হইতো তাহলে আপনাকে দেখা দিতে হইতো যে আহ, তাহলে আপনাকে দেখা দিতে হইতো যে এই এখানে কি বলবো, এ নিয়ে মানে এ নিয়ে কোথায় যাচ্ছে এটা আপনাকে দেখা দিতে হইতো। এই জন্য এনএফএ করা ইজি তুলনামূলকভাবে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে যে দেয়ার ইজ অ্যান অ্যালগোরিদম ফর কনভার্টিং এনি রেগুলার এক্সপ্রেশন টু, মঞ্জুরুল আনোয়ার কি আমাদের ক্লাসের? আচ্ছা, একসেপ্ট হয়ে গেছে। দেয়ার ইজ অ্যান অ্যালগোরিদম ফর কনভার্টিং রেগুলার এক্সপ্রেশন ইনটু অ্যান এনএফএ, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে হলো আমরা একটা অ্যালগোরিদম আছে যেখান থেকে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ কনভার্ট করতে পারি। দ্বিতীয়ত এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করতে পারি। আবার একটা অ্যালগোরিদম আছে যেটা ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি। ওকে, তো প্রথম কনভার্সন যেটা, সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ, এবং এইখানে আসবে মেইনলি এফসাইলন এনএফএ। এইটাকে বলা হচ্ছে থমসন কনস্ট্রাকশন। তো থমসন কনস্ট্রাকশনের প্রথম পার্ট যেটা থাকে, যেটা প্রথম চ্যাপ্টার, সেটা পার্ট হচ্ছে কিছু পার্ট থাকে এর মধ্যে। থমসন কনস্ট্রাকশনের সবচেয়ে মজার জিনিস হচ্ছে হলো এখানে মেইনলি আমাদের এফসালন এনএফএ নিয়ে কাজ। তাহলে রেগুলার এক্সপ্রেশন টু এফসালন এনএফএ, এবং এখানে প্রথমে থাকতে পারে যে কোনো এমটি সেট, একটা হচ্ছে কোনো সেট নাই, তাহলে এখানে হবে ধরলাম এটা আমার যদি স্টার্টিং স্টেট হয়, এটাই আমার এন্ড স্টেট। দুই নাম্বার হইতে পারে যে এপসাইলন ট্রানজিশন। এপসাইলন ট্রানজিশনের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে হলো এপসাইলন ট্রানজিশন থাকলে এপসাইলন ট্রানজিশন থাকলে যদি স্টেট এ থাকে, যেটা দেখলাম যে স্টেট এ যদি স্টার্টিং স্টেট হয়, এ থেকে বি তে যাবে উইদাউট টেকিং এনি ইনপুট। এই বি
ইদার ইট ক্যান বি এ ফাইনাল স্টেট অর ইট ক্যান নট বি, মানে ফাইনাল স্টেট হতেও পারে, ফাইনাল স্টেট নাও হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে গেল এ থেকে বি, ধরলাম এটা ফাইনাল স্টেট। আচ্ছা, 3 নম্বর আসবে হচ্ছে হলো নর্মাল ইনপুট, যে এরকম একটা ইনপুট এ, তাহলে কি হবে, এটা যদি স্টার্টিং স্টেট এ হয়, এ থেকে এ ইনপুট নিয়ে যাবে হচ্ছে ফাইনাল স্টেট বা একটা আরেকটা স্টেট বিতে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিকগুলো। এরপরে আসবে হচ্ছে হলো আমাদের এ স্টার, এরপরে আসবে হচ্ছে আমাদের এ স্টার। এ স্টার বা আমার যদি ধরে 4 নাম্বার এ ক্লোজার। এ ক্লোজার মানে কি? এ ক্লোজার মানে হচ্ছে হলো নাল, নাল অর মানে হচ্ছে হলো জিরো, জিরো অর মোর অকারেন্স, জিরো আর মোর অকারেন্স। এখন প্রশ্ন হচ্ছে জিরো আর মোর অকারেন্স মানে কি? জিরো আর মোর অকারেন্স মানে হচ্ছে হলো জিরো আর মোর অকারেন্স মানে আমার এখানে এ স্টার বলতে নাল আসবে, জিরো কোনো নাই, আর এ আসবে, এ এ আসবে, এ এ এ এরকম থাকতেই থাকবে। এখন যদি আমরা একটা স্ট্রিং দেই এ এ, যেটা একটা ডিএফএ বা এনএফএ, যেটা হচ্ছে হলো এ এ অ্যাকসেপ্ট করবে, তখন আমরা কি করতাম, স্টার্টিং স্টেট যদি এ হয়, এ থেকে এ ইনপুট নিয়ে, এ থেকে এ ইনপুট নিয়ে আমরা যাব হচ্ছে হলো স্টেট বিতে, বি থেকে এ স্টার, আচ্ছা এ স্টার যদি হয় তাহলে বি থেকে, এটা বাদ পড়ে যাবে অ্যাকচুয়ালি, দাঁড়ান, বি থেকে এটা, এটা হবে হচ্ছে হলো এটাই ফাইনাল স্টেট। এখন আমরা যে লুপটা ইউজ করি, আমরা যে এই যে লুপ ইউজ করতেছি, দিস লুপ ইজ নাথিং বাট দ্য এ স্টার। এখন এই এ স্টারটাকে যদি আমরা ডিটেলে বুঝাতে চাই, আসলে কিভাবে মাল্টিপল স্টেট আসে, এটার বোঝানোর একটা মানে এপসাইলন এনএফ এর থ্রুতে একটা বোঝানোর চমৎকার ওয়ে আছে। সেটা হচ্ছে হলো, এক মিনিট সবাই কিছু, আচ্ছা নিচে লিখি, সেটা হচ্ছে হলো এখানে ড্র করি। ধরলাম আমার এখানে এ স্টার বোঝানো হচ্ছে। এখন এ স্টার বোঝানোর জন্য সবার আগে আমার এ স্টারের মধ্যে কি কি স্ট্রিং থাকবে একটু মনে করি। এ স্টারের মধ্যে আমার এ থাকবে, তাহলে এটা আমার স্টার্টিং স্টেট এ, এ থেকে এ ইনপুট নিয়ে আমি আমার ফাইনাল স্টেট বিতে গেলাম, এটা হইল আমার এ। এখন এ থেকে এ গেল, তারপর থাকবে কি এ এ, এটা অ্যাকসেপ্ট হবে। এ এ অ্যাকসেপ্ট হইতে গেলে আমাকে কি করতে হবে, এ এ অ্যাকসেপ্ট হইতে গেলে আমাকে আবার একটা লুপ চালাতে হবে। লুপটা কীভাবে চালাবো? তখন যেটা হবে যে এই ফাইনাল স্টেটটা আর ফাইনাল স্টেট থাকবে না, আর এই স্টার্টিং স্টেটটা স্টার্টিং স্টেট থাকবে না। প্রথমত এটা থাকবে, আর দ্বিতীয়ত থাকবে কি নাল। আমরা প্রথমে নালেরটা দেখি। দেখেন এখানে মানে কি, নাল মানে কি, স্টার্টিং স্টেট থেকে কোনো ইনপুট না নিয়ে আমরা কোথায় চলে যাব, ফাইনাল স্টেটে। স্টার্টিং স্টেট থেকে কোনো ইনপুট না নিয়ে ফাইনালে চলে যাব। তো এটা বোঝার জন্য আর যদি একটু ভালোভাবে যদি দেখাই, তাহলে যেটা আসবে, আমরা তখন কি করব, উই উইল জাস্ট চেঞ্জ দ্য ইনিশিয়াল স্টেট অ্যান্ড দ্য ফাইনাল স্টেট। এই নালের ট্রানজিশন বোঝানোর জন্য আমরা ইনিশিয়াল আর ফাইনাল স্টেট চেঞ্জ করে দিব। এটা হইলো আমার স্টার্টিং স্টেট এ। স্টার্টিং স্টেট এ থেকে একটা এপসাইলন মুভ নিয়ে আমরা গেলাম হচ্ছে স্টার্টিং স্টেট বিতে, আমরা নেক্সট স্টেট বিতে। বি থেকে আমরা করলাম কোথায়, এ ইনপুট নিয়ে স্টার্ট স্টেট গেলাম সিতে। এখন দেখেন সি কে আমি আর ফাইনাল স্টেট দিচ্ছি না, কেন? সি থেকে ডি, সি থেকে ডি যেটা আসতেছে, এই ডি কে আমি ধরলাম ফাইনাল স্টেট, এবং দেখেন এই ডিটা হচ্ছে ফাইনাল স্টেট। তার মানে আমার কিন্তু এটা, এই যে এ ছিল, এ ছিল, এই এ এখানে ভ্যালিড হয়ে যাচ্ছে। কিন্তু আমার কি দরকার, এ এ দরকার, এই এটা দরকার। এটার জন্য আমি, এটার জন্য কি করব, এই ফাইনাল স্টেট থেকে আমি আমার স্টার্টিং স্টেটে একটা লুপ চালাই দিব, এবং এটা নিব হচ্ছে ইনপুট এ। তাহলে আমার কি হচ্ছে দেখেন, এখান থেকে আমি এ নিলাম, এখান থেকে এ ইনপুট নিলাম বা নাল ইনপুট নিলাম, তারপর এ ইনপুট নিলাম, নিয়ে ফাইনাল স্টেটে আসলাম। আসার পরে কি হচ্ছে আমার, আবার রান করে এ স্টেটে চলে আসলাম, আবার এ ইনপুট নিলাম, আবার ফাইনাল স্টেটে আসলাম। তার মানে যতবার লুপ চালাবো ততবার কি হবে, ততবার আমার ফাইনাল স্টেট থেকে আমি মানে আবার ইনিশিয়াল স্টেটে চলে আসবো। এটা গেল একটা জিনিস। এটা আমি চাইলে এখান থেকে না দিয়ে, আমি চাইলে এটাকে এখান থেকেও দিতে পারি। আমি
চাইলে এটাকে এখান থেকেও দিতে পারি, যে এখান থেকে আবার এখানে চলে যাবে। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে হলো এই নালটা, সেটা হবে কি নাথিং এলস বাট একটা ডাইরেক্ট উইদাউট টেকিং এনি ইনপুট এখানে চলে গেল। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের দিস ইজ নাথিং বাট দ্য এ স্টার, মানে আমরা যে এটা আগে করতাম যে এই এ লুপ, এটাই হচ্ছে এটার মানে ডিটেইলড ভার্সন উইথ টেকিং এফসাইলন এনএফ। এনএফ এফসাইলন এনএফ এর ক্ষেত্রে মেইনলি কাজটা এভাবে হয়। এখন এটা গেল 4 নাম্বার, নাকি 4 নাম্বারে তো যাওয়ার কথা। হ্যাঁ, এখন আসবে যেটা, সেটা হচ্ছে 5 নাম্বারে। আমাদের কিছু অপারেশন থাকে 5 নাম্বারের মধ্যে, সেটা হচ্ছে হলো আমাদের ইউনিয়ন অপারেশন। ইউনিয়ন অপারেশন, ইউনিয়ন অপারেশন দুই ভাবে হয় এফসাইলন এফ এ। একটা হচ্ছে পি অর কিউ, আরটা হচ্ছে পি প্লাস কিউ। এই দুইটা একই জিনিস বোঝায়, এই দুইটা একই জিনিস বোঝায়। এখন আসি পি আর কিউ বলতে কি বোঝায়। দেখেন পি অর কিউ বলতে, এইখানে পি অর কিউ বলতে কি বোঝায়, যদি ধরি যে একটা একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে এ এ, এই এ এ কে ধরলাম হচ্ছে হলো আমরা পি, আর একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে বি এ স্টার, এটাকে ধরলাম হচ্ছে আমরা কিউ। এখন এখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে আমি একটু ড্র করি এ এটা। এ এ যদি ড্র করতে চাই তাহলে দেখেন এটা কি হচ্ছে, এটা দিস ইজ দ্য ফাইনাল স্টার্টিং স্টেট। এ নিল, তারপরে বি স্টেটে গেল, বি থেকে আবার এ ইনপুট নিয়ে সি স্টেটে গেল, অ্যান্ড সি ইজ মাই ফাইনাল স্টেট। এটা হচ্ছে এই এ এ। ওকে, দিস ইজ দ্য এ এ। এবং এরপরে কি হচ্ছে বি এ স্টার। বি এ স্টার যদি খেয়াল করি তাহলে এখানে আমার এটা ধরলাম, আচ্ছা আবার একই জিনিস না দিয়ে আমরা অন্য নামে দেই, অন্য নামে দেই, স্টেটের নাম একটু চেঞ্জ করে দেই, ডি দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে আমার ডি হচ্ছে স্টার্টিং স্টেট। ডি থেকে বি ইনপুট নিয়ে কোথায় যাচ্ছে, ডি থেকে বি ইনপুট নিয়ে যাচ্ছে হচ্ছে হলো ইতে। এখন দেখেন ই হচ্ছে ইতে, ই হচ্ছে আমার ফাইনাল স্টেট। কেন, ইতে আমার এ এর লুপ চলতেছে। এখন দেখেন এই এ স্টার যেটা, সেটা হচ্ছে এই পি ধরলাম, তার মানে দেখেন এখানে কি হচ্ছে পি অথবা কিউ। তাহলে স্টার্টিং স্টেট থেকে পি অথবা কিউ মানে হয় পি সিলেক্ট করবে অথবা কিউ সিলেক্ট করবে। এইখানে যেটা হবে নতুন একটা স্টার্টিং স্টেট তখন চলে আসবে। এটাকে যদি ধরি আমি হচ্ছে হলো, এটাকে ধরলাম স্টার্টিং স্টেট এস। এস থেকে একটা এফসাইলন মুভ নিয়ে যাবে এতে, অথবা এফসাইলন মুভ নিয়ে যাবে কোথায়, ডিতে। এখন মজার বিষয় দেখেন, তখন আরেকটা জিনিস চেঞ্জ আসবে, সেটা হচ্ছে হলো যেহেতু ফাইনাল স্টেট দুইটা চলে আসতেছে, সেটা না করে আমরা যেটা করব ফাইনাল স্টেটের মধ্যে একটা চেঞ্জ চলে আনবো। তখন এই সিটাকে আমরা সি আর ই যেটা আছে সেটাকে আমরা নন ফাইনাল বানাই দিব। বানায় দিয়ে একটা সিঙ্গেল ফাইনাল স্টেট দিব এফ নামে, যেটা এই থেকে একটা এফসাইলন মুভ নিয়ে আসবে, সি থেকে একটা এফসাইলন মুভ নিয়ে আসবে। এখন তার মানে কি পি অর কিউ হয় ট্রানজিশন বা ফ্লোটা হবে হচ্ছে হলো স্টার্টিং স্টেট থেকে এই উপরের দিকে ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, এখানে উপরের দিকে যাবে, মানে পি মানে এ এ ফলো করবে, অথবা স্টার্টিং স্টেট থেকে বি এ স্টার ফলো করবে। পি অর কিউ আর পি প্লাস কিউ একই জিনিস, এইখানে নাথিং বাট এইখানে দুটাতেই ব্রাঞ্চ হচ্ছে, মানে পি অর কিউ বললেও ডায়াগ্রামটা এই হবে, পি প্লাস কিউ বললেও ডায়াগ্রামটা এই হবে। এইখানে পার্থক্য হচ্ছে জাস্ট আমার প্রেসিডেন্সের। হ্যাঁ, এখন 6 নাম্বারে আসবে হচ্ছে হলো কনক্যাটিনেশন, কনক্যাট। তার মানে কনক্যাট মানে হচ্ছে জাস্ট নাথিং বাট পি পি কিউ। একটু আগে পি ইজ ইকুয়াল টু কি ছিল, তাহলে পি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে এ এ, আর কিউ ছিল হচ্ছে বি এ স্টার। বি এ স্টার হচ্ছে কিউ। তাহলে এটার ক্ষেত্রে আমি এখানে একটু শর্টকাট করে দিই, বা না ড্রই করে ফেলি এ এ স্টারের ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন আমার এ স্টার স্টার্টিং সিম্বল এ, এ থেকে এ ইনপুট নিয়ে বিতে যাচ্ছে, বি থেকে এ ইনপুট নিয়ে সিতে যাচ্ছে। হ্যাঁ, এখন মজার বিষয় দেখেন এই সি হচ্ছে ফাইনাল স্টেট। কার ফাইনাল স্টেট, এই এ এর জন্য ফাইনাল স্টেট হচ্ছে সি।
এখন কনক্যাটে কি হয়, কনক্যাটে ব্রাঞ্চ হয় না, কনক্যাটে একটার সাথে আরেকটার অ্যাড হয়ে যায়। তার মানে দেখেন এইখান থেকে এ বা পি এর ফাইনাল স্টেট থেকে এ থেকে আমার এই বি এ স্টারের স্টার্টিং স্টেট শুরু হবে। তার মানে এই ফাইনাল স্টেটটা থেকে আমার এখানে আরেকটা স্টেট যাবে। ইন দ্যাট কেস আমার এই ফাইনাল স্টেটটা আর ফাইনাল স্টেট থাকবে না। এই ফাইনাল স্টেটটা কি হবে, এই বি এর স্টার্টিং স্টেট। তার মানে এখান থেকে নিবে হচ্ছে বি, তারপরে এখানে বি নেওয়ার পরে বি থেকে এ স্টার, যেহেতু এ স্টার আছে, এখন যদি আমি এ স্টারটা, এই এ স্টারটা দুটোভাবে দেখাইতে পারি। একটা হচ্ছে হলো ডি দেখাইলাম, ডি থেকে এখানে এটাকে ফাইনাল স্টার বানায় দিয়ে এটাকে এ স্টার করে ফেলি। কিন্তু আমি যদি ভাবি না, আমি এভাবে এ স্টার না দেখায়, এভাবে এ স্টার না দেখায় আমি কি করব, আমি এখানে ডিটেইলে দেখাবো। দ্যাট ইজ অলসো পসিবল। বি থেকে একটা স্টেটে গেল, এই স্টেটে যাওয়ার পরে আমি চাচ্ছি কি এ স্টার দেখাইতে। তাহলে বি থেকে ইতে ডিতে গেল, ডি থেকে একটা এপসাইলন মুভ দিব, এপসাইলন মুভ নিয়ে গেল হচ্ছে হলো ইতে, ই থেকে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে হলো আমার বি এ স্টার। এপসাইলন মুভ এ, এ থেকে এফ, এফ থেকে আরেকটা এপসাইলন মুভ, এটা হবে হচ্ছে হলো আমার ফাইনাল স্টেট জি। এখন দেখেন এখানে এ গেল, তাহলে আমাকে এ স্টার দেখাইতে হবে। তাহলে কি হবে, এখান থেকে আমি এখানে চলে গেলাম, আর এখান থেকে আমি চলে যাব ফাইনাল স্টেট। তাহলে আমি যদি একটু একটু ছোট করে দেখাই, এইটা হচ্ছে আমার পি কিউ। পি বলতে বোঝাচ্ছে কি, পি বলতে বোঝাচ্ছে এ এ, মানে এখানে আসতেছে কি এ এ ডট বি এ স্টার, এটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি পি কিউ বলতে। এখন বই অথবা অনেক 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 টিউটোরিয়ালে দেখা থাকবে কি, যে আপনাকে দেখাবে যে পি প্লাস কিউ বলতে বোঝাচ্ছে হচ্ছে হলো এখান থেকে একটা ফাইনাল ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট থেকে এপসাইলন মুভ নিয়ে যাচ্ছে হচ্ছে হলো এইটা হচ্ছে পি, এখান থেকে আরেকটা এপসাইলন মুভ নিয়ে যাচ্ছে ফাইনাল স্টেটে, আরেকটা হচ্ছে এখান থেকে আসছে হচ্ছে হলো কিউ, কিউ থেকে যাচ্ছে হচ্ছে হলো ফাইনাল স্টেটে ইনিশিয়াল মুভ নিয়ে। অনেক বই অনেক টিউটোরিয়ালে এরকম দেখাবে। এই পি বলতে কি বোঝাচ্ছে, পি বলতে এখানে কোনো রেগুলার এক্সপ্রেশন আছে, তার মানে এখানে এ এ হইতে পারে বা এখানে আরো বড় হইতে পারে। অথবা অথবা আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে হলো আমাদের ব্র্যাকেটস। দেখেন আমি চাইলে এ এ প্লাস বি দিয়ে এখানে আরেকটা স্টার দিতে পারি। তার মানে এইটা স্টার দিলে অ্যাকচুয়ালি যদি পুরাটাকে, তখন যদি আমি পুরাটাকে একটা পি ধরি তখন হবে হচ্ছে হলো পি স্টার। দেখেন এখানে একটু ভালোভাবে দেখাই, এখানে একটু ভালোভাবে দেখাই যে এরকম করে দেওয়া থাকলো যে একটা এক্সপ্রেশন এ এ বি অর এ বি বি, আমি কোনো লুপ দিচ্ছি না, আমি কোনো লুপ দিচ্ছি না। তারপরে কি হইল, এইটার স্টার, এইটার স্টার। তার মানে কি হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই এ এ বি, আচ্ছা এখানে একটা স্টার দিয়ে দিই, এ এ বি, তাহলে এটা আমার হয় এ বিতে যাবে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তারপর কি এই পুরাটা ধরলাম হচ্ছে হলো এস, এস এর হচ্ছে হলো স্টার হবে। তার মানে এই এ এ বি যদি দেখি তাহলে এ এ বি যদি দেখি, এ একটা মিনিট, এ থেকে এটা আমার স্টার্টিং স্টেট গেল, প্রথমটা দেখাচ্ছি এখন। তাহলে এখান থেকে এ তে গেল বি, বি থেকে আবার এ নিয়ে গেল সি তে, সি থেকে ছোটটা দেখানোর জন্য, মানে ভিতরেরটা দেখানোর জন্য আপনাকে আর ওই উপরে যে ডিটেলড স্টাইলে আপনাকে দেখানোর দরকার নেই। আপনি এখানে এখান থেকে আপনি ডাইরেক্ট বি স্টার দেখাই দিতে পারেন, তাহলে আমার কি হচ্ছে এটা বাদ পড়ে যাচ্ছে। না হলে আপনাকে এখানেও আপনি চাইলে যদি চান বেশি ডিটেলড হয়ে যায়, তাহলে এটা আমার ফাইনাল স্টেট চলে আসলো। আবার কি আসছে, এটা কিসের জন্য, এটা হচ্ছে হলো এ এ বি স্টার। ওকে, এখন আপনি যদি চান ভাগ ভাগ করে করতে, তাহলে দ্যাট উইল বি ইজি ফর ইউ। এরপরে কি আসবে এ বি বি, তাহলে কি হবে, এটা হচ্ছে হলো স্টার্টিং স্টেট। আচ্ছা যেহেতু এখানে সি করতে আসলাম, আমার নিজের সুবিধার্থে আমি ডি থেকে শুরু করলাম স্টার্টিং স্টেট এ, তারপর এখান থেকে, আচ্ছা হাতের লেখা বোঝা যাচ্ছে স্যার বা ম্যাডাম? আচ্ছা, আচ্ছা
এ থেকে এ বি, তাহলে এখানে ডি ই, ই থেকে বি, বি থেকে আবার বি নিয়ে এটা ইএফ, ফাইনাল স্টেট যাবে হচ্ছে জি, জি থেকে বি। দেখেন এটা হইলো আমার কি এ বি বি। এখন আপনি চাইলে আপনার নিজের সুবিধার্থে বা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, বড় করে ব্রডার অ্যাসপেক্টে দেখানোর জন্য এই দুইটাকে আপনি অর করে ফেলতে পারেন, মানে এই দুইটাকে একটা সিঙ্গেল স্টারে দেখাবো। তখন কি হবে, তখন যেহেতু ফাইনাল স্টেট এখানে আছে, এই ফাইনাল স্টেটটাকে আপনাকে মুছে দিতে হবে। তাহলে এইটা ফাইনাল স্টেট হবে না, এদের দুইটার জন্য একটা ইনিশিয়াল সিঙ্গেল ফাইনাল স্টেট হবে। জি, এটাকে ধরলাম এইচ হচ্ছে আমার ফাইনাল স্টেট। তাহলে এই ফাইনাল স্টেটে গেল একটা এপসাইলন ট্রানজিশন নিয়ে ফাইনাল স্টেট চেঞ্জ করলাম, তাহলে কি হবে, আমার ব্রাঞ্চিং এর জন্য আমার স্টার্টিং স্টেটটাও চেঞ্জ হয়ে যাবে। স্টার্টিং স্টেট চেঞ্জ হয়ে যাবে, আরে স্টার্টিং স্টেট চেঞ্জ হয়ে, স্টার্টিং স্টেট চেঞ্জ হয়ে এটা আসলে স্টার্টিং স্টেট, এখান থেকে একটা এপসাইলন, এখান থেকে একটা এপসাইলন নিয়ে এটাকে ধরলাম হচ্ছে হলো পি, এটাকে ধরলাম এস। এখন খেয়াল করে দেখেন এইটা কি হলো, এটা হচ্ছে এই এই পার্টটুকু, দিস ইজ নাথিং বাট দিস পার্ট। এখানে কিন্তু এই স্টারটা নাই, এখানে কিন্তু স্টারটা নাই। এখন যদি আমি এটার স্টার করতে চাই তাহলে কি হবে, আমি একটু কমপ্লেক্স অ্যানালাইসিসে দেখাই, কমপ্লেক্স ভাবে দেখাই। এটার যদি স্টার করতে চাই তাহলে এই যে ফাইনাল স্টেটটা আছে সেটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফাইনাল স্টেট চেঞ্জ হয়ে কি হবে, এই ফাইনাল স্টেট চেঞ্জ হয়ে, এই ফাইনাল স্টেট চেঞ্জ হয়ে নতুন একটা ফাইনাল স্টেট আসবে। সবার আগে এই এ স্টারের জন্য হ্যাঁ এইটা সুবিধা হচ্ছে দেখেন এখান থেকে ফাইনাল স্টেট চেঞ্জ হয়ে নতুন একটা ফাইনাল স্টেট আসলো এইচ, এটাকে ধরলাম আই, আই থেকে এইটাকে ধরতে হবে হচ্ছে হলো স্টার, তার মানে পুরাটার একবার ট্রানজিশন হইলে এখানে আসলো। এখন আমার স্টার্টিং স্টেট নতুন একটা নিলাম, এখান থেকে একটা নাল ট্রানজিশন গেল, আচ্ছা, এবং এখানে আমার হচ্ছে দিস ইজ মাই স্টার্টিং স্টেট, নিউ স্টার্টিং স্টেট। এখান থেকে উইদাউট টেকিং এনি ইনপুট আমি এপসাইলন ট্রানজিশন নিয়ে এখানে গেলাম। আর কি, এখান থেকে আবার রোল ব্যাক করার জন্য এখানে গেলাম, এখানে এক্সেল ট্রানজিশন। দেখেন তাহলে কি হচ্ছে, এই পুরাটাকে আপনি চাইলে এই পুরাটাকে আপনি এভাবে দেখাইতে পারেন। দেখেন তার মানে এটা কি, এটা হচ্ছে এই পুরাটা, এই পুরাটা আরো যদি ডিটেলে বলি, এই পুরাটা হচ্ছে হলো ইটসেলফ ইজ এ হোয়াট, এইটাকে আপনি ধরতে পারেন একটা একটা ট্রানজিশন ডায়াগ্রাম হিসেবে বা একটা হচ্ছে হলো স্টেট হিসেবে, যেটাকে আপনি পুরাটাকে নাম দিতে পারেন আর, এটা হচ্ছে আর স্টারের জন্য এই পুরাটা আসবে। তার মানে আপনি চাইলে এভাবে দেখাইতে পারেন। যদি মনে হয় যে না খাতায় জায়গা নাই, তখন আপনি কি করতে পারেন, এই পার্টটুকু ড্র করার পরে, এই পার্টটুকু ড্র করার পরে আপনি এখানে বলতে পারেন যে কনসিডার দিস অ্যাজ আর, তারপরে এখানে হচ্ছে হলো আপনি আর স্টারের জন্য এখানে দিয়ে দিবেন এভাবে যে এটা হচ্ছে আর, যার একটা নিজস্ব স্টার্টিং স্টেট আছে আর একটা ফাইনাল স্টেট আছে, এবং এইখান থেকে আরেকটা স্টেট, আরেকটা এপসাইলন মুভ নিয়ে গেল হচ্ছে আমার ফাইনাল স্টেটে, এখান থেকে আমার স্টার্টিং স্টেট একটা মুভ নিয়ে গেল এবং এখান থেকে ডাইরেক্ট নাল ট্রানজিশনে গেল ফাইনাল স্টেটে, আবার এখান থেকে কি করলো, রোল ব্যাক করে গেল এইখানে, কেন, আবার আর স্টার চড়ানোর জন্য। ওকে, তাহলে এইভাবে বুঝাইতে হবে। এখন এক্সাম্পল যেহেতু এভাবে দেখাইলাম, কীরকম এক্সারসাইজ আসতে পারে, এক্সারসাইজ আসতে পারে ধরেন যে এরকম এক্সারসাইজ আসলো যে এ বি স্টার অর বি এ এ বি স্টার, হ্যাঁ, এইটা দেওয়ার পরে আসলে হচ্ছে স্টার, তারপরে আবার আসতে পারে, এটা এটা চাইলে যত যত খুশি কমপ্লেক্সিটি আপনি বাড়াইতে পারেন। কি আসলো, তারপরে যদি আপনি এটার সাথে আপনি যদি এরকম করে তারপর অর দেন একটা, অর দিয়ে যদি বলেন এ বি স্টার, দিস ইজ পসিবল। এটাকে অনেক বড় মনে হইতে পারে, বাট এটা ততটা বড় না। যদি আপনি কি কি ফার্স্টে এটা করবেন, তারপর এটা করবেন, তারপর আপনি পুরাটাকে ধরলেন হচ্ছে হলো আর, তারপর কি হবে, তাহলে এখানে হবে আর স্টার, অর এইটাকে ধরলেন হচ্ছে এস, তখন হবে হচ্ছে এস স্টার।
তার মানে লেংদি হইতে পারে, বাট দিস প্রসেস ইজ অ্যাজ ইজি অ্যাজ ইউ ক্যান ইমাজিন। এখানে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলেন কাইন্ডলি আমাকে, যে কোনো কনফিউশন থাকলে বলেন আমাকে। এটাকে দিস ইজ কল্ড থমসন কনস্ট্রাকশন, যেটা আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন থেকে এপসাইলন এনএফ তে কনভার্সনের জন্য ইউজ হয়। দেখেন, হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না শর্টকাট বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আমাকে যদি একটু বুঝাইতেন। মানে শর্টকাট বলতে একটা শর্টকাট হইতে পারে হচ্ছে হলো যে এই এই লুপটা এরকম। না, এখানে একটা ইস্যু বলি, ধরেন এরকম এক্সাম্পল দেওয়া আছে এ এ স্টার, শুধু যদি এটাই দেওয়া থাকে তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এটা পুরা এটাকে পুরাটুকু মানে এটাকে হচ্ছে হলো এই স্টাইলে দেখাইতে হবে, এই স্টাইলে দেখাইতে হবে। বাট আপনার যদি এরকম থাকে যে এ এ এ স্টার, তারপরে অর বি 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 স্টার, তারপরে যদি এভাবে থাকে স্টার, তখন এই দুটাকে আপনি আপনার সুবিধার্থে এভাবে দেখাইতে পারেন। কিন্তু ফাইনাল যেটা আসবে সেটাকে আপনি আর এভাবে দেখানো উচিত হবে না আপনাকে তখন, কারণ এই ফাইনালটাকে আপনি কিভাবে লুপে বসাবেন, মানে আপনি কি তখন কি করবেন, ধরেন এটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, ওকে, এখানে পি এর জন্য এই যে এ এ এ, তারপর হচ্ছে হলো এই ফাইনাল স্টেটে আমি এখানে লুপ চালাই দিলাম। আহা, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে হলো এ, আরেকটা এ, আর এই জায়গায় আপনার আপনি বললেন যে খালি এভাবে দিলেই হবে কিনা, তাই তো? হ্যাঁ, এই পার্টটুকুর জন্য সম্ভব, এটার জন্যও সম্ভব, কিন্তু তারপরে যখন এখান থেকে আমার বি বি স্টার আসলো, ধরলাম এখানে আমি আর ড্র করলাম না স্যার, বোঝার চেষ্টা করেন, বি বি স্টার আসলো, আপনি এই পুরাটাকে কিভাবে আপনি আপনি কি পুরাটাকে এভাবে এভাবে লুপের মধ্যে চালাই দিবেন? সেটা তো আর সম্ভব না। তখন আপনাকে এই পুরাটাকে দেখানোর জন্য ইউ হ্যাভ টু শো লাইক দিস। দরকার পড়লে আপনি এই এই স্টাইলেও দেখাইতে পারেন, অথবা আপনি এই স্টাইলেও দেখাইতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, প্রথমত জিনিস গেল হচ্ছে হলো আমাদের এই কি বলে থমসন কনস্ট্রাকশন, এটাই, এটা একদম ইজি একটা জিনিস। এটাকে আমরা মেনলি রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে কনভার্ট করার জন্য ইউজ করি। এরপরে একটা আসবে, সেটা হচ্ছে হলো দেখেন এখানে যদি দেখি যে অ্যালগোরিদম ফর আর ই টু এনএফএ আমরা দেখছি। এখন আসবে যেটা এনএফএ টু ডিএফএ, এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করার সিস্টেমটা কি। ওকে, আমরা এখন এটা দেখব। এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করার যে সিস্টেমটাকে সেটাকে বলা হচ্ছে হলো সাবসেট কনস্ট্রাকশন মেথড। সাবসেট কনস্ট্রাকশন মেথড। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি যে আমি ঝড়ের গতিতে পড়ে যাচ্ছি। হ্যাঁ, মানে থমসন কনস্ট্রাকশন গত দিনে আমি বি সেকশনে বুঝিয়েছিলাম, তো একটু ডিটেলে বুঝিয়েছিলাম। তো আসলে এটা বোঝা ইজি, যেরকম ধরেন যে টিউটোরিয়ালগুলো যেগুলো দেয়া আছে সেই ক্ষেত্রে আপনারা যদি সেগুলো যদি ফলো করেন দেখবেন যে আজকের ভিডিও রেকর্ডিং আমি চেষ্টা করছি করার, এটা দেখার পরে পরবর্তীগুলো যখন দেখবেন দেখবেন ইট উইল বি কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড। সাবজেক্ট কনস্ট্রাকশনটা থমসনের থেকে একটু টাফ, কারণ এখানে দুটো পার্ট আছে। প্রথম পার্টটা যেটা হচ্ছে হলো উইদাউট এনি নাল ট্রানজিশন, সেটা বোঝা একদম ইজি, কিন্তু নাল ট্রানজিশন সহ যেটা থাকবে সেটা একটু টাফ। তো আপনাদের আমি বলবো যে যেসব রেফারেন্স আছে, ইউ ক্যান ইউজ এনি রেফারেন্স ফর আন্ডারস্ট্যান্ডিং। এটা প্রথমত আপনাদের পড়া জিনিস, এটা আপনারা পড়ে আসছেন বাচ্চাকালে, তো অনেকেরই হয়তো বা মনে নাই। সেই ক্ষেত্রে আমি আপনাকে যেটা হেল্প করতে পারি, এখনকার প্রিপারেশন থেকে আপনার পুরাতন স্মৃতি মনে চলে আসবে আশা করি। সাবসেট কনস্ট্রাকশন আমরা মেইনলি ইউজ করি হচ্ছে হলো এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করার জন্য, এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করার জন্য। তো এইখানে যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি আমরা,
ধরলাম একটা অ্যালফাবেট দেওয়া আছে 0,1, যেখানে একটা মিনিট, যেখানে আম, এরকম একটা এনএফএ দরকার আমার, যে ধরলাম যে সেট অফ অল স্ট্রিংস ওভার দ্যাট ends with 1। দেখেন তার মানে কি, এরকম একটা দরকার যেটা এক দিয়ে শেষ হবে, এরকম একটা অটোমেটন দরকার যেটা এক দিয়ে শেষ হবে। তাহলে একটা বাইনারি স্ট্রিং, দেখেন যে বাইনারি স্ট্রিং সবসময় যেই বাইনারি স্ট্রিংটা 1 দিয়ে শেষ হচ্ছে, কারণ বাইনারি কেন, এখানে আমার অ্যালফাবেটে আছে 0 আর 1। তাহলে আসবে কি, এটা আমার স্টার্টিং স্টেট, এবং এখান থেকে ফাইনাল স্টেট বা এন্ডিং স্টেট যদি বি হয়, তাহলে এক হবে ইনপুট, এবং এখানে যেহেতু সামনে আরও ইনপুট থাকতে পারে, 0,1 বসায় দিলাম। এটা হচ্ছে আমার এনএফএটা। এটা হচ্ছে আমার এনএফএ। এখন এই এনএফএটাকে যদি আমি ডিএফএতে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি কি মেকানিজম ফলো করতে হবে, সেটাই আমরা এখন দেখব। আসেন খেয়াল করে দেখি যে এই একটা এনএফএ, এই এনএফএর কি কি থাকে। এই এনএফএর একটা ট্রানজিশন ফাংশন থাকে, একটা স্টার্টিং সিম্বল থাকে, কতগুলো স্টেট থাকে, একটা ফাইনাল স্টেট থাকে, আর কিছু অ্যাকশন থাকে, যে এইখান থেকে গেলে ওখানে যাবে, বা এই স্টেট থেকে এই ইনপুট নিলে এই স্টেটে যাব, এই জিনিসগুলো থাকে। তো এর একটা আরেকটা জিনিস থাকবে, সেটাকে বলা হচ্ছে হলো ট্রানজিশন টেবিল। ট্রানজিশন টেবিল মানে আমরা চাইলে এনএফএটা ড্র না করে একটা টেবিলে বুঝাইতে পারি, অথবা টেবিল থেকে এনএফএ ড্র করতে পারি। কিভাবে সেটা একটু মনে করার চেষ্টা করি। এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি দেখি এখানে, যে বাম পাশে থাকবে হচ্ছে হলো আমার রোতে থাকবে হচ্ছে স্টেটগুলা, আর এখানে থাকবে আমার ইয়েগুলা, এখানে থাকবে আমার ইনপুটগুলা। তাহলে প্রথমে থাকবে হচ্ছে হলো 0 আর 1, আর স্টেট হিসেবে থাকবে কি এ আর বি। এখন খেয়াল করে দেখি, এটা হচ্ছে 0 আর এ আর বি। এ নাম্বার স্টেট এ থেকে, প্রথমে দেখেন স্টেট এ থেকে 0 ইনপুট নিয়ে কই যাচ্ছে, এটাই থেকে যাচ্ছে, তাহলে এখানে লিখবো এ। এবং এটাকে আপনারা অ্যাজ এ সাবসেট, যেহেতু কনস্ট্রাকশন মেথডের নাম, আমরা একটা সেট হিসেবে নিলাম। আবার দেখেন এ থেকে 0 ইনপুট নিয়ে থাকে যাচ্ছে এতে, আবার এ থেকে 1 ইনপুট নিয়ে কই যাচ্ছে, দেখেন এ থেকে ইনপুট 1 নিয়ে প্রথমে যাচ্ছে এতেই থেকে যাচ্ছে, আবার এ থেকে 1 ইনপুট নিয়ে কোথায় যাচ্ছে, বিতে যাচ্ছে। তাহলে আমি প্রথমে যাচ্ছে এ থেকে ইনপুট 1 কনজিউম করে এ স্টেট এতেই থেকে যাচ্ছে, আবার এ থেকে ইনপুট 1 নিয়ে চলে যাচ্ছে হচ্ছে স্টেট বিতে। এখন দেখেন বি থেকে, কি কোনো ট্রানজিশন হচ্ছে, আসলে হচ্ছে না। বি থেকে এ 0 ইনপুট নিয়েও কোথাও যাচ্ছে না, 1 ইনপুট নিয়েও কোথাও যাচ্ছে না, তাহলে ইন বোথ কেস এখানে আমরা ফাই ইউজ করব। এখন দিস ইজ দ্য ট্রানজিশন টেবিল। পরবর্তীতে ইন অল কেসেস যখন আমরা এনএফএটা থেকে ডিএফএ বানাবো, আমাদের আর এই এনএফএটা মেইনলি দেখা লাগবে না, আমাদের দেখা লাগবে হচ্ছে ট্রানজিশন টেবিলটা। দিস ইজ অ্যান ইজি ট্রানজিশন টেবিল। আমরা একটু এই ট্রানজিশন টেবিলটা থেকে আমরা এখন কি করব, আমরা ট্রানজিশন টেবিল থেকে আমরা ডিএফএ কনভার্সনে যাব। এটাকে বলা হচ্ছে হলো টেবিল ড্রিভেন, বানান ভুল হলো মনে হয়, অ্যাপ্রোচ। টেবিল ড্রিভেন অ্যাপ্রোচে গেল। যদি ডিএফএটা দেখার চেষ্টা করি, দেখেন এ থেকে এ থেকে একটা মিনিট, এ থেকে কই যাচ্ছে, এ থেকে আমরা এটা আমার স্টার্টিং স্টেট, আর এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। প্রথমত আমার ডিএফএ দেখে এনএফএ দেখে আমি ড্র করলাম। এখন দেখেন এটার একটা নতুন ট্রানজিশন টেবিল বানানোর চেষ্টা করি। এই ট্রানজিশন টেবিলটা আমি পাশে বানাই আসলে আমার জন্য, আমার সুবিধার্থে। এটা ডিলেট, এটা সরাই ফেলি। আচ্ছা দেখেন এ থেকে এ ইনপুট 0 ইনপুট নিয়ে এটা থাকতেছে। তো সেই ক্ষেত্রে যখন আমার এনএফ এর ট্রানজিশন টেবিল বানাবো, আমার ইনপুট সেম থাকবে। হুম
স্টেটও ইন কেস সেম থাকবে আবার থাকবে না, সেটাই আমরা এখন দেখব। আমাদের ইনিশিয়াল স্টেট যেটা বা স্টার্টিং স্টেট যেটা সেটা সেম থাকবে, তাহলে এ ইজ অলওয়েজ রিমেনিং দ্য সেম, বাট এর পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এ থেকে এ জিরো ইনপুট নিয়ে যাচ্ছে এ তে, তাহলে এটা এই থেকে যাবে। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এ থেকে ওয়ান ইনপুট নিয়ে এ তেও যাচ্ছে বি তেও যাচ্ছে। এখন ডিএফএ আর এনএফ এর মেইন পার্থক্য হচ্ছে হলো ডিএফএ এনএফএ তে একই ইনপুটে দুটো স্টেট যেতে পারে, হুইচ ইজ নট পসিবল ইন এনএফএ। এনএফএ তে এটা ডিএফএ তে, সরি এটা ডিএফএ হবে, ডিএফএ তে যেটা একেবারেই পসিবল না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই এ কমা বি কে আমরা একটা নতুন স্টেট হিসেবে নিব। তার মানে যে স্টেটের নাম হবে এ বি। দেখেন আগে ছিল এ কমা বি, এখানে দুটো স্টেট বোঝাচ্ছিল, আর এ বি একটা সিঙ্গেল স্টেট। এখন খেয়াল করে দেখেন, এরপরে প্রথম স্টেট গেল হচ্ছে, ইনিশিয়াল গেল হচ্ছে এটা। আমাকে খেয়াল করতে হবে যে এই রোতে প্রথম রোতে থাকবে হচ্ছে ফার্স্ট, মানে ফার্স্ট রোতে আমার ইনিশিয়াল স্টেট গেল। এরপর যেটা থাকবে আমার নিচে, নিচে কোন স্টেট দিব? এখানে আমার ছিল হচ্ছে বি, এখানে আমার ছিল হচ্ছে বি। কেন বি ছিল একটু খেয়াল করে দেখি, একটু উপরে যাই, আমার আমার এই এনএফ এটা খেয়াল করে দেখি। এ থেকে জিরো ইনপুট নিয়ে এতে থেকে যাচ্ছে, কিন্তু এ থেকে ওয়ান ইনপুট নিয়ে কই যাচ্ছে? বিতে। এ থেকে ওয়ান ইনপুট নিয়ে বিতে চলে যাচ্ছে। এখন দেখেন আমি যদি আমার ইনিশিয়াল স্টেট খেয়াল করি, এ থেকে জিরো ইনপুট নিয়ে থেকে যাচ্ছে কোথায়? এতে। কিন্তু এ থেকে ওয়ান ইনপুট নিয়ে কি বিতে যাচ্ছে? আগে বিতে যেত, এখন আর বিতে যাচ্ছে না। এখন কোথায় যাচ্ছে? এখন এ বিতে যাচ্ছে। তার মানে দেখেন আমার এখানে স্টেটের হিসাবে স্টেট তখন এই ফার্স্ট কলামে স্টেট তখন সেইগুলোই দিব যে স্টেটগুলো আমার ট্রানজিশন হয়েছে। তার মানে দেখেন এখানে কিন্তু বি এর আসবে না, এখানে আসছে কে? এ বি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে হলো এ বি। এখন খেয়াল করে দেখি, এ বি লেখার সময় আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এ বি তো লিখে ফেললাম, কিন্তু এ বির ইনপুট ট্রানজিশনগুলো বা আমি এ বির ট্রানজিশনগুলো কীভাবে লিখবো? এইখানে আমরা কি করব, এই এ আর বি যেটা আছে এদের ভিতরে ইনপুটগুলার সব যেগুলো কমন আছে ইউনিয়ন নিব, ইউনিয়ন অপারেশন করব। তাহলে এ বি এর ইউনিয়ন ইনপুট জিরোর জন্য কি কি আসতেছে? এ আর ফাই। তো ফাই তো আমরা ধরবো না, তাহলে খালি কি দিব? খালি দিব হচ্ছে এ। আর এইখানে দেখেন এ বি এর ইউনিয়ন ওয়ান অপারেশনের জন্য কি আসতেছে? এ কমা বি আর ফাই। তাহলে এ কমা বি কে আমরা কিসে কনভার্ট করছি? নতুন একটা স্টেট, কাকে? এ বিতে। তাহলে এখানে আসবে আবার এ বি। দেখেন দিস ইজ দ্য হোয়াট, দিস ইজ দ্য নিউ ট্রানজিশন ডায়াগ্রাম ফর দ্য ডিএফএ। এখন এই ডিএফএ থেকে আমরা কি করব? এই ডিএফএ থেকে আমরা বানাবো হচ্ছে হলো আমাদের কি, এই ডিএফএ থেকে আমরা নতুন নতুন আমাদের এইটা যে ছিল আমার এনএফএ, এই এনএফএ থেকে আমরা ডিএফএ টা বানাবো এই টেবিলটা দেখে, এই টেবিলটা দেখে। তাহলে এখানে স্টার্টিং স্টেট কে? স্টার্টিং স্টেট হচ্ছে এ। এ থেকে জিরো ইনপুট নিয়ে থেকে যাচ্ছে স্টেট এ তে, আবার এ থেকে ওয়ান ইনপুট নিয়ে চলে যাচ্ছে হচ্ছে হলো স্টেট এ বি তে। এখন আরেকটা প্রশ্ন আসবে, স্টার্টিং স্টেট এ বুঝলাম, ফাইনাল স্টেট কি হবে? এনএফ এর ফাইনাল স্টেট যে ছিল সেইগুলো যে যে স্টেটে থাকবে, দোজ স্টেটস উইল বি দ্য ফাইনাল স্টেট। এখানে ফাইনাল স্টেটের বি ছিল, যে যে স্টেটে বি থাকবে সেই সেই স্টেট ফাইনাল হবে। তার মানে এই এ বি হচ্ছে হলো আমার ফাইনাল স্টেট, তাহলে এই এ বি হচ্ছে আমার ফাইনাল স্টেট। এখন দেখেন এই পার্ট শেষ। এখন এবি থেকে জিরো ইনপুট নিয়ে, এবি থেকে জিরো ইনপুট নিয়ে কোথায় যাচ্ছে? এতে। তাহলে এবি থেকে জিরো ইনপুট নিয়ে এতে গেলে তার মানে এটা আসলো জিরো। আর কি আসবে? আর এবি থেকে ওয়ান ইনপুট নিয়ে এ বিতেই থেকে যাচ্ছে। তার মানে দেখেন দিস ইজ দ্য ডিএফএ ফর দিস এনএফএ। এটা হচ্ছে আমার এনএফএ। এটা একটা এক্সাম্পল গেল, এটা একটা ইজি এক্সাম্পল ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং। এরপরে একটা একটু, এরপরে আমরা একটা একটু টাফ একটা মানে টাফ একটা ইয়ে দেখার চেষ্টা করি, টাফ একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, বা একটু মানে একটু কমপ্লেক্স এক্সাম্পল দেখার চেষ্টা করি। একটা ট্রানজিশন টেবিল ড্র করি, যেখানে আমরা ট্রানজিশন টেবিল থেকে ডিএফ এটা বানাবো। আচ্ছা ব্যাকা হয়ে গেল, আই এম এক্সট্রিমলি সরি।
আমার কিছু করার নাই, সেখানে করা, এখানে তো করা যাবে। Wait, আচ্ছা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এ আর বি দুটাই তো ঠিক আছে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেল বা আমার ডিএফ এর, যে এটা হচ্ছে আমার এনএফএ। এনএফ এর, এনএফ এটার যে ইয়েটা আছে, ইনপুট হচ্ছে দুইটা, অ্যালফাবেট হচ্ছে হলো এ কমা বি, ওভার অ্যালফাবেট এ কমা বি। স্টার্টিং সিম্বল হচ্ছে, স্টার্টিং স্টেট হচ্ছে এ, স্টার্টিং স্টেট হচ্ছে এ। এ থেকে, স্টার্টিং স্টেট এ থেকে এ ইনপুট নিয়ে যায় হচ্ছে স্টেট এ আর স্টেট বিতে। হুম, স্টেট এ থেকে ইনপুট এ নিয়ে যায় হচ্ছে এ আর বিতে, স্টেট এ থেকে বি ইনপুট নিয়ে যায় স্টেট সিতে, স্টেট বি থেকে, স্টেট বি থেকে এ ইনপুট নিয়ে যায় স্টেট এতে, ফেরত চলে যাচ্ছে। আবার স্টেট বি থেকে স্মল বি নিয়ে বা লোয়ার কেস বি নিয়ে আবার বিতেই থেকে যাচ্ছে। আর সি হচ্ছে আমার ফাইনাল স্টেট, সি হচ্ছে ফাইনাল স্টেট। সি থেকে এ ইনপুট নেয় না, মানে ফাই, আর সি থেকে বি ইনপুট নিয়ে যায় হচ্ছে হলো এ কমা বিতে। এখন দিস ইজ আওয়ার, নাও দিস ইজ আওয়ার স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য এনএফএ। আমরা এখন চেষ্টা করব এই এই টেবিলটা দেখে, এই টেবিলটা দেখে কিভাবে আমরা আমাদের ডিএফএটা ড্র, এনএফএটা ড্র করব। আসেন চেষ্টা করি। তাহলে স্টার্টিং স্টেট হচ্ছে হলো এ, আর এরকম লেখা আসতেছে কেন, স্টার্টিং স্টেট হচ্ছে হলো এ, গেল এ থেকে, এ থেকে এ ইনপুট নিয়ে, এ থেকে এ ইনপুট নিয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে কোথায়, এতে। ওকে, আবার এ থেকে এ ইনপুট নিয়ে কোথায় যাচ্ছে, এ থেকে ইনপুট নিয়ে যাচ্ছে হচ্ছে হলো বিতে। ওকে, এ থেকে ইনপুট নিয়ে যাচ্ছে হচ্ছে হলো বিতে। আবার বি থেকে, এখন আসি হচ্ছে বি থেকে, এ থেকে, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এ থেকে এ ইনপুট নিয়ে বিতে, আবার এ থেকে বি ইনপুট নিয়ে কোথায় যাচ্ছে, এ থেকে বি ইনপুট নিয়ে যাচ্ছে হলো স্টেট সিতে। আবার এখানে কি বলে দিয়েছে, সি হচ্ছে আমার ফাইনাল স্টেট, তাহলে সিতে আমার ডবল সার্কেল থাকবে। এখন দেখেন বি থেকে এ ইনপুট নিয়ে, এই যে আমার বি স্টেট বি, বি থেকে এ ইনপুট নিয়ে কই যাচ্ছে, বি থেকে এ ইনপুট নিয়ে আবার এতেই ফেরত যাচ্ছে, তাহলে এখানে একটা রিভার্স আসবে, এটা এ। আবার কি হচ্ছে, বি থেকে বি ইনপুট নিয়ে বিতেই থেকে যাচ্ছে, তাহলে এখানে একটা লুপ চলবে, নাথিং এলস। এখন খেয়াল করে দেখেন, সিতে আসলাম, সিতে, সিতে এ, সিতে এ ইনপুট নিয়ে নাই, কিছু নাই, তাহলে সি থেকে এ ইনপুটে কোথাও যাবে না। কিন্তু সি থেকে বি ইনপুটে কই ফেরত যাচ্ছে, সি থেকে বি ইনপুট নিয়ে যাচ্ছে এ তে, তাহলে এইখানে আবার লুপ চলবে একটা, দেখেন, লুপ না সরি, এটা বি গেল, আরেকটা কি, সি থেকে বি ইনপুট নিয়ে যাচ্ছে বি তে, তাহলে এখানে চলে এটা যাবে, এই যে বি। এইটা হচ্ছে আমার এনএফএটা, দিস ইজ দ্য এনএফএ। এখন এই এনএফএটা থেকে আমাকে কি করতে হবে, ডিএফএ তে কনভার্ট করতে হবে। তাহলে প্রসিজার কি, ডিএফএ তে কনভার্ট করতে গেলে আমাকে আগে এই ডিএফএটার যে ট্রানজিশন টেবিলটা আছে, এই ট্রানজিশন টেবিল দেখে আমাকে কি করতে হবে, আগে এনএফএ ট্রানজিশন টেবিলটা বানাইতে হবে, তাহলে সরি ডিএফএ ট্রানজিশন টেবিল বানাইতে হবে। ডিএফএ টেবিল বানানোর সময় যেটা মাথায় রাখতে হবে সবার আগে, সেটা হচ্ছে হলো আমার, আচ্ছা কালার চেঞ্জ করে দিই, আমার স্টার্টিং স্টেট সেম থাকবে, স্টার্টিং স্টেট সেম থাকবে, ইনপুট সিম্বলও সেম থাকবে, স্টার্টিং স্টেট আর ইনপুট সিম্বল দুটাই সেম থাকবে। তাহলে চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে হচ্ছে হলো নতুন স্টেটের ক্ষেত্রে। তাহলে স্টার্টিং স্টেট এ গেল, এ থেকে দুটা স্টেটে যাচ্ছে এ কমা বি, যেটা ডিএফএ একেবারেই দেয় না, যেটা ডিএফএ একেবারেই দেয় না। কেন ডিএফএ দিবে না, তাহলে ডিএফএ কমপ্লিট। তাহলে এ কমা বি কে আমি একটা নতুন স্টেট নিব, যার নাম হবে হচ্ছে হলো এ বি। আচ্ছা, এখানে আপনি ব্র্যাকেট দিতেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এ বি একটা নতুন স্টেট আসলো, আর এখানে এ থেকে সিতে গেল হচ্ছে হলো নতুন স্টেট, এটা এভাবেই থেকে গেল।
এখন দেখি আমরা এখানে এ থেকে, এখন দেখি, এখন আর আমাকে আর এই পুরাতনটা দেখার দরকার নাই, আমরা ডিএফএ ট্রানজিশন টেবিল দেখেই আমাদের পরবর্তী স্টেটগুলোতে আগাবো। একটু খেয়াল করে দেখি, যদি এ থেকে এ ইনপুট নিয়ে এ বিতে যাচ্ছে, এ থেকে বি ইনপুট নিয়ে কই যাচ্ছে, বি ইনপুট নিয়ে যাচ্ছে হচ্ছে হলো সিতে, তাহলে এ থেকে নতুন স্টেট দুইটা আসতেছে, একটা হচ্ছে এ বি আর একটা সি। তাহলে আমি এখানে সবার আগে লিখবো হচ্ছে হলো এ বি, এ বিতে তাহলে এ আর বি, এ বি এই হচ্ছে এ, এই হচ্ছে বি, তাহলে এ আর বি এর, এ বি এর এ ইনপুটের জন্য হবে হচ্ছে হলো এই দুইটার এ বি আর এর ইনপুট। তাহলে কি আসবে, এ বি আর এর ইনপুট কি আসতেছে, আবার এ বি ইউনিয়ন কি আসছে এ বি, আর এ বি আর এই বি এর ক্ষেত্রে বিসি, নতুন একটা স্টেট আসলো বিসি। খেয়াল করে দেখেন স্টেট, এখন স্টেটের নাম হচ্ছে হলো এ বি, এ বি এর জন্য এ বি এর জন্য এ, এই যে এ বি এর জন্য যদি আমি এ এর ইনপুটের জন্য এ আর বি এর ইউনিয়ন নিব, আর বি এর জন্য বি এ আর বি এর ইউনিয়ন নিব, তাহলে এখানে এ আর বি এর ইউনিয়ন নিয়ে আসলে হচ্ছে হলো এ বি আর এ থাকে, তাহলে আমার এই এ তো আগে থেকে আসতে, তাহলে এ বি চলে আসতেছে, আর এখানে থাকবে কি বিসি চলে আসলো। এখন দেখেন তাহলে নতুন স্টেট, এখানে স্টেট হচ্ছে হলো এখন চারটা, এ বি এই যে লিখলাম, এ লিখলাম, সি লেখা হয় নাই, বিসি লেখা হয় নাই, আমি আগে হচ্ছে হলো বিসি লিখলাম, তাহলে এই বি আর এই সি, তাহলে বিসির এ ইনপুটের জন্য কি আসে, বিসির এ ইনপুটের জন্য থাকে ইউনিয়ন হিসেবে এ আর ফাই, তাহলে দেয়ার উইল বি হোয়াট, নাথিং বাট সিম্পল এ, এ আর বি ইনপুটের জন্য এ আর এ বি, তাহলে এখানে থাকবে হচ্ছে হলো এ বি। এখন দেখেন আরেকটা স্টেট বাকি আছে, কি সেটা হচ্ছে এই সি, তাহলে এখানে যদি আমি সি দেই, সি থেকে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, সি থেকে এ ইনপুট নিয়ে যাচ্ছে ফাইতে, এখন ফাই বলতে যেটা থাকে, এই ফাই বলতে আসলে মানে ডিএফএ তে কিচ্ছু নাই, এনএফএ তে ফাই সম্ভব, ডিএফএ তে ফাই নাই। এই ফাই না থাকার কারণে ডিএফএ তে আমরা বলি একটা নতুন জিনিস, বা যেটা দেখে আসছি সেটাকে বলে হচ্ছে হলো ডেড স্টেট, মানে কোনো ইনপুট নিব না আমি এখানে, এই ডেড স্টেট নেওয়ার জন্য আমাকে নতুন একটা স্টেট দিতে হবে যেটাকে আমরা বলি ডি, তাহলে সি থেকে এ তে কোনো ইনপুট না নিয়ে যায় ডি স্টেটে, আবার সি থেকে বি তে এ আর বি লেখা আছে এখানে, তাহলে আমি এখানে দিব হচ্ছে এ বি। এখন নতুন একটা স্টেট আসলো, কি নাম স্টেটের নাম, স্টেটের নাম ডি, ডি হচ্ছে আমার ডেড স্টেটটা, ডি থেকে যেখানেই যাক না কেন ও যদি ডিতে যায়, ধরলাম এটা আমার ফাইনাল স্টেট, আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ডি হচ্ছে আমার ডেড স্টেট। তার মানে দেখেন এখানে আমি লুপ চালাই দিব, যেই ইনপুটই পাক না কেন, যদি এখানে এ আর বি থাকে, যেই ইনপুটই পাক না কেন ও ডি এর বাইরে যাইতে পারবে না, তাহলে এখানে কি ডি থেকে এ ইনপুট পাইলে ডিতে থাকবে, ডি থেকে বি ইনপুট পাইলে ডিতে থাকবে, এটা হচ্ছে আমার ডেড স্টেটের কাজ। দিস ইজ দ্য হোয়াট, দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ স্টেট ট্রানজিশন টেবল অফ দ্য ডিএফএ। এই যে ডিএফএটা এখানে দেখলাম, এনএফএটা দেখলাম, এটার এটার ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন টেবল হচ্ছে এটা। এখান থেকে যদি আমরা, এখান থেকে যদি আমরা ড্র করার চেষ্টা করি, ড্র করার চেষ্টা করি তাহলে কি আসবে, এখান থেকে ড্র করার চেষ্টা করলে যেটা আসবে সেটা হচ্ছে হলো স্টার্টিং স্টেট। আচ্ছা আরেকটা জিনিস দেখাই হলো না, সেটা হচ্ছে হলো ফাইনাল স্টেট কোনটা হবে, তাহলে আমরা তো ইনিশিয়াল স্টেট দেখলাম, ফাইনাল স্টেট কোনটা হবে, দেখেন এখানে ফাইনাল স্টেট ছিল সি, তার মানে যেই সব স্টেটে সি আছে, যেসব স্টেটে সি আছে সেই সেই স্টেটগুলো হবে ফাইনাল স্টেট। তাহলে সি আছে কোথায়, আমি একটু লাল কলিটা বের করি, সি আছে এই বিসিতে, সি আছে সিতে, তাহলে এই দুটো হবে ফাইনাল স্টেট। তাহলে এটা যদি একটু ড্র করার চেষ্টা করি, এখানে দেখে দেখে স্টার্টিং স্টেট এ, এ থেকে এ ইনপুট নিয়ে কোথায় যায়, এ ইনপুট নিয়ে যায় হচ্ছে হলো এ বিতে, এ থেকে বি ইনপুট নিয়ে যায় হচ্ছে হলো, এ থেকে বি ইনপুট নিয়ে যায় হচ্ছে স্টেট সিতে।
আবার সি আমার ফাইনাল স্টেট। এবি থেকে এ ইনপুট নিয়ে এখানেই থেকে যাচ্ছে, আবার এবি থেকে বি ইনপুট নিয়ে কোথায় যাচ্ছে, যাচ্ছে হচ্ছে হলো বিসিতে, স্টেট বিসি। আবার দেখছি কি বিসি হচ্ছে আমার ফাইনাল স্টেট। এটা হচ্ছে এবি থেকে এ ইনপুট নিয়ে এবিতে করলাম, এখন বিসি থেকে এ ইনপুট নিয়ে, বিসি থেকে এ ইনপুট নিয়ে কোথায় যাচ্ছে, বিসি থেকে এ ইনপুট নিয়ে যাচ্ছে হচ্ছে স্টেট এ তে, তাহলে এটা এ গেল। আচ্ছা, বিসি থেকে বি ইনপুট নিয়ে যাচ্ছে হচ্ছে হলো এ বিতে, তাহলে এখানে বি গেল। আবার সি থেকে এ ইনপুট নিয়ে, সি থেকে এ ইনপুট নিয়ে যাচ্ছে স্টেট ডি তে, সি থেকে বি ইনপুট নিয়ে যাচ্ছে হলো স্টেট এ বিতে। তাহলে আচ্ছা বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে ব্যাখ্যাটা, সোজা করে করলে আরো মানে সুন্দর হইতো দেখতে। আর ডি থেকে যে ইনপুটই দিই না কেন ও এখানে থেকে যাবে। তো এটা হচ্ছে আমার এই ডিএফ এটা। এখন এই ডিএফ এর অনেক এক্সাম্পল খুঁজলে আপনাদের কনভার্ট করে দেখতে হবে এনএফএ গুলা থেকে ডিএফএ। সময় আরেকটু আমার সময় লাগবে, সেটা হচ্ছে হলো একটা জিনিস দেখানোর বাকি আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আহ, যেহেতু কারো কোনো প্রশ্ন আপাতত পাইলাম না, আমরা একটা নতুন টপিকে চলে যাব। সেটা হচ্ছে হলো এখন এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে হলো আমার নর্মাল এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সন। কিন্তু এরকম যদি কোনো এনএফএ থাকতো যেখানে আমার এই এফসাইলন ট্রানজিশন আছে, এফসাইলন ট্রানজিশনে তখন কি হবে? এফসাইলন ট্রানজিশন বলতে কি বোঝায় তাহলে মনে করি, একটু আগে যে আমরা দেখলাম যে উইদাউট টেকিং এনি ইনপুট, মানে স্টেট এ থেকে স্টেট বি তে উইদাউট টেকিং এনি ইনপুট আমি চলে গেলাম, এটাকে বলা হচ্ছে এপসাইলন ট্রানজিশন। তাহলে এই এপসাইলন ট্রানজিশন দিয়ে যেসব এনএফএ থাকে, তার মানে কনভার্সন অফ এপসাইলন এনএফএ টু ডিএফএ, এই জিনিসটা আমাদের এখন দেখতে হবে। তো এই জিনিসটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটাকে বলা হচ্ছে হলো এপসাইলন ক্লোজার। এপসাইলন ক্লোজার আমাকে বুঝতে হবে এপসাইলন ক্লোজার কি। এপসাইলন ক্লোজার না বুঝলে আমরা এপসাইলন এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সন বুঝতে পারবো না। এপসাইলন ক্লোজারকে বলে হচ্ছে হলো আমার একটা ডিএফএ এপসাইলন ক্লোজার বলতে বোঝায় হচ্ছে হলো সোজা বিষয় বলতে গেলে একটা স্টেট থেকে এপসাইলন ক্লোজার নিয়ে যতগুলো অন্য স্টেটে যাওয়া যায়, মানে সেট অফ স্টেটস রিচেবল ফ্রম স্টেট এ অন এপসাইলন ট্রানজিশন। আচ্ছা, হবে হচ্ছে অনলি অন এপসাইলন ট্রানজিশন। কিভাবে আমি একটু বুঝাই দেখাই। এখান থেকে আমার স্টেট হচ্ছে এ, এ থেকে এখানে একটা লুপ চললো ধরলাম, এখানে এ লুপ চললো, এ থেকে এপসাইলন ট্রানজিশন নিয়ে গেলাম হচ্ছে স্টেট বি তে। খুব ভালো। বি থেকে আরেকটা লুপ চললো বি এর, বি থেকে আরেকটা এপসাইলন ট্রানজিশন নিয়ে গেলাম স্টেট নাম্বার সি তে, এবং সি হচ্ছে আমার ফাইনাল স্টেট, এবং এখানে সি এর একটা লুপ চলতেছে। এখন দেখেন এ থেকে যদি শুরু করি, এখানে বলছে এপসাইলন ক্লোজার বলতে কি বোঝায়, সেট অফ স্টেট রিচেবল ফ্রম স্টেট এ অনলি অন এপসাইলন ট্রানজিশনস। তার মানে স্টেট এ থেকে এপসাইলন ট্রানজিশন, অনলি এপসাইলন ট্রানজিশন ইউজ করে আমি কই কই যাইতে পারবো। এখানে খেয়াল করে দেখেন, স্টেট এ থেকে এপসাইলন ট্রানজিশন নিয়ে আমি যাইতে পারতেছি স্টেট বি তে, আবার বি থেকে আরেকটা এপসাইলন ট্রানজিশন নিয়ে কোথায় যেতে পারতেছি, সি তে। তার মানে দেখেন এ থেকে কন্টিনিউয়াসলি একটা এপসাইলন ট্রানজিশনের চেইন চলে আসতেছে। প্রথম এপসাইলন ট্রানজিশন দিয়ে যাচ্ছি বি তে, দ্বিতীয় এপসাইলন ট্রানজিশন নিয়ে যাচ্ছি কোথায়, সি তে। তার মানে ক্লোজার অফ এ কি আসবে তাহলে দেখেন,
ক্লোজার অফ এ আসবে কি? ক্লোজার অফ এ আসবে, ক্লোজার অফ এ আসবে হচ্ছে হলো এ থেকে বি। এইটা বোঝার আগে আমরা যদি একটু এটার আমরা যদি এটা একটু এটা ইয়েটা ড্র করতাম, কি বলে স্টেট ট্রানজিশন টেবিলটা ড্র করতাম, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন খেয়াল করে, এখানে ইনপুট কয়টা? এখানে ইনপুট হচ্ছে এ বি আর হচ্ছে হলো ইনপুট সি। এখানে সি আসবে, সরি আমি দিতে ভুলে গেছি, এ বি সি, ইয়েস, এখানে সি আসবে। আচ্ছা, এখানে এ থেকে এখানে আসবে এ বি সি, এবং সাথে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে যেহেতু এখানে এপসাইলন ট্রানজিশন আছে, তাহলে এখানে আসবে হচ্ছে হলো এপসাইলন ইটসেলফ। এখন খেয়াল করে দেখেন, স্টেট নাম্বার এ, এ থেকে এ থেকে এ ইনপুট নিয়ে এতেই থাকতেছে, খুব ভালো। এ থেকে ইনপুট নিয়ে এতে থাকতেছে, এ থেকে কি বি আর সি ইনপুট নিচ্ছে? না, নিচ্ছে না। তাহলে বি এর জন্য ফাই, সি এর জন্য ফাই। আবার এ থেকে এপসাইলন ট্রানজিশন নিয়ে কোথায় যাচ্ছে? বিতে। বিতে এখন আসি, স্টেট বিতে। বিতে এ ইনপুট নিয়ে কোথাও যাচ্ছে না, ফাই। বিতে বি ইনপুট নিয়ে বিতে থেকে যাচ্ছে। বিতে সি ইনপুট নিয়ে কোথাও যাচ্ছে না। আর বি থেকে এপসাইলন ট্রানজিশন নিয়ে যাচ্ছে হচ্ছে হলো স্টেট সিতে। এখন স্টেট থাকতেছে সি বাকি। সি থেকে এ ইনপুট নিয়ে কোথাও যাচ্ছে না, সি থেকে বি ইনপুট নিয়ে কোথাও যাচ্ছে না, সি থেকে সি ইনপুট নিয়ে থাকতেছে কোথায়? সি থেকে সি ইনপুট নিয়ে এসে সিতে থাকতেছে, থাকছে। আবার সি থেকে কোনো এপসাইলন ট্রানজিশন আছে? নাই। এইটা হচ্ছে আমার কি স্টেট, দিস ইজ দ্য স্টেট ট্রানজিশন টেবিল, তাই না? এটা আমার স্টেট ট্রানজিশন টেবিল এনএফএটার। এখন এই এনএফএটাকে যদি আমি ডিএফএ তে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে সবার আগে যেটা দরকার হবে সেটা হচ্ছে এই এনএফএটার ক্লোজার। মানে এর ক্লোজার শেখার জন্য আমাকে আসলে যেটা শিখতে হবে সেটা হচ্ছে হলো ক্লোজার কিভাবে বের করতে হয়। তাহলে একটু খেয়াল করে দেখি কিভাবে ক্লোজার বের করব। এর ক্লোজার মানে হচ্ছে হলো এ থেকে এপসাইলন মুভ নিয়ে আমি কত দূর পর্যন্ত যেতে পারবো। দেখেন, এ থেকে এপসাইলন মুভ নিয়ে আমি বিতে যেতে পারতেছি, আবার বি থেকে আরেকটা এপসাইলন মুভ অ্যাভেলেবেল আছে। তাহলে ক্লোজার অফ এ উইল বি কি হবে দেখেন তো? ক্লোজার অফ এ হবে এ ইটসেলফ। সবসময় যেটার ক্লোজার বের করবেন সেই স্টেটটা ওর ক্লোজারের মধ্যে থাকবে। তারপরে দেখেন, এ থেকে এপসাইলন মুভ নিয়ে যাচ্ছে বিতে, আবার বি থেকে আরেকটা অপরচুনিটি আছে এপসাইলন মুভে সিতে যাওয়ার। কিন্তু সি থেকে কি কোথাও এপসাইলন কোনো এপসাইলন মুভ আছে? নাই। তাহলে ক্লোজারের মধ্যেই তিনটা থাকবে। আবার ক্লোজার অফ বি যদি দেখি, দেখেন বি থেকে এপসাইলন মুভ নিয়ে সিতে যেতে পারতেছি। বি থেকে এপসাইলন মুভ থেকে সিতে যেতে পারতেছি। বি থেকে সিতে যাওয়ার পরে সি থেকে আর কোনো মুভ নাই। তার মানে ক্লোজারের মধ্যে সবার আগে যে স্টেট থেকে যাচ্ছেন সেই স্টেটটা থাকবে। তাহলে এখানে বি থাকবে। আবার বি থেকে যাচ্ছেন সিতে, তাহলে এখানে থাকবে সি। বি আর সি। আর কি থাকবে? আর কিছু থাকবে না। আর এখন ক্লোজার অফ যদি আরেকটা আমাদের যে শেষ স্টেট সি যদি ধরি, তাহলে সি থেকে এপসাইলন মুভ নিয়ে কোথাও যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমার অনলি দ্য স্টেট ইটসেলফ এটাই থাকবে, আর কোনো স্টেট থাকবে না। এখন একটু খেয়াল করে দেখি, এ বি সি এই তিনটা হচ্ছে আমার কি? এই তিনটা হচ্ছে আমার ক্লোজার। এখন আমি ক্লোজার কেন বের করব? দেখেন, এখানে যদি খেয়াল করে দেখি যে এ থেকে আমি এ থেকে এপসাইলন মুভ নিয়ে বিতে গেলাম, বি থেকে এপসাইলন মুভ নিয়ে কোথায় গেলাম? বি থেকে এপসাইলন মুভ নিয়ে গেলাম সিতে। আবার আহ, আবার দেখেন এখানে অপশন কি কি থেকে যাচ্ছে, এ থেকে এপসাইলন মুভ নিয়ে বিতে, বি থেকে এপসাইলন মুভ নিয়ে সিতে। আবার সি থেকে এপসাইলন মুভ নিয়ে, আচ্ছা ক্লোজার বোঝানোর জন্য এটা আরেকটু মিনিমাইজ করে এই পাশে চলে আসি, একটা নতুন ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করি, যেটা দেখে আমাদের ক্লোজার সম্বন্ধে আরেকটু ভালো ধারণা হবে। আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু ক্লোজার ডায়াগ্রামটা ড্র করি। একটু আগে যে আমাদের পি কিউ এর, পি অর কিউ এর যে ডায়াগ্রামটা ছিল, এরকম একটা ডায়াগ্রাম নিয়ে আসেন।
এরকম একটা ডায়াগ্রাম নিয়ে, যেহেতু ওগুলো আমরা দেখে আসলাম, এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টার্টিং স্টেট। 1 নাম্বার থেকে একটা নাল ট্রানজিশন নিয়ে যায় 2 নাম্বার স্টেটে। ওকে, 2 নাম্বার থেকে একটা নাল ট্রানজিশন নিয়ে যায়, সরি, 2 নাম্বার থেকে একটা নাল ট্রানজিশন নিয়ে যায় হচ্ছে 3 নাম্বার স্টেটে। 3 নাম্বার স্টেট থেকে আরেকটা নাল ট্রানজিশন নিয়ে, যায় ধরলাম হচ্ছে হলো আচ্ছা, এটা হচ্ছে আমার ধরলাম হচ্ছে আরেকটা 4 নাম্বার স্টেটে। এখন আবার কি হচ্ছে, 1 থেকে আরেকটা নাল ট্রানজিশন নিয়ে যায় হচ্ছে 5 নাম্বার স্টেটে। 5 থেকে এ নিয়ে যায় হচ্ছে 6 নাম্বার স্টেটে। ওকে, এ নিয়ে যায় হচ্ছে 6 নাম্বার স্টেটে। এখন 6 থেকে কি হচ্ছে, 6 থেকে নাল ট্রানজিশন নিয়ে যায় 7 নাম্বার স্টেটে। আবার 6 থেকে বি নিয়ে যায় হচ্ছে হলো 4 নাম্বার স্টেটে। এখন আসুন খেয়াল করে দেখি, ক্লোজার অফ 1 এর ক্লোজার কি হবে? 1 থেকে কই কই যাইতে পারবো? 1 থেকে আমি নাল ট্রানজিশন নিয়ে 2টা যাইতে পারতেছি, 2 থেকে আবার নাল ট্রানজিশন নিয়ে 3-এ, 3 থেকে নাল ট্রানজিশন নিয়ে 4-এ। তাহলে দেখেন, প্রথমের উপরের পার্টটা দেখলে 1 ইটসেলফ থেকে যাচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। 4-এর পরে কি আর কিছু আছে? 4 থেকে কোনো নাল ট্রানজিশন আছে? নাই। আচ্ছা, এখানে একটা নাল ট্রানজিশন চলে আসবে, 4-এর পরে কোনো নাল ট্রানজিশন নাই। কিন্তু একটা জিনিস আমি ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে হলো নিচের যে পার্টটা আছে, নিচের যে এই পার্টটা আছে এটাও। তার মানে দেখেন, এইখানে আবার 1 থেকে নাল ট্রানজিশন নিয়ে কোথায় যেতে পারতেছে? 5-এ। 5 থেকে কি কোনো নাল ট্রানজিশন আছে? নাই। 5 থেকে দেখেন, 5 থেকে কোনো নাল ট্রানজিশন নাই। তার মানে এইখানে যে আমার কি হবে, এইখানে যে আমার এপসাইলন ক্লোজার এতটুকু পর্যন্তই হবে 1-এর। ওকে, এপসাইলন ক্লোজার এতটুকু পর্যন্তই হবে। এখন যদি আমি পরেরটার, আচ্ছা আর না লিখে 2 দেই, 2-এর ক্লোজার কি হবে? 2 ইটসেলফ, 2 নিজে হবে। তারপরে কি আসবে? 2 নিজে আসবে। 2 থেকে নাল ট্রানজিশন নিয়ে 3-এ যেতে পারবো, 3 থেকে নাল ট্রানজিশন নিয়ে 4-এ যেতে পারবো। 4 থেকে কোনো ট্রানজিশন আমার কাছে আর নাই। 3 নাম্বার স্টেটের ক্লোজার কে আসবে? 3 নাম্বার স্টেট থেকে 3 নাম্বার নিজে থাকবে, 3 থেকে নাল ট্রানজিশনে 4 যেতে পারবো, 4-এ আর কোনো নাল ট্রানজিশন নাই। ওকে, খুব ভালো। 4 থেকে এখন আমার স্টেট নাম্বার 4, স্টেট নাম্বার 4-এ স্টেট নাম্বার 4 নিজে বসলো। 4 থেকে আবার কোনো কি হচ্ছে? 4 থেকে কোনো ট্রানজিশন নাই, তাহলে 4 4 থেকে যাচ্ছে। এখন স্টেট নাম্বার 5-এ আসি। স্টেট নাম্বার 5-এ, স্টেট নাম্বার 5 থেকে স্টেট নাম্বার 5 ইটসেলফ, আর কি স্টেট নাম্বার 5 থেকে 5-এ থাকলো, আর কোনো ট্রানজিশন নাই। আনফরচুনেটলি আর কোনো ট্রানজিশন নাই। কেন? 5 থেকে এই যে এ আছে, এ তো নাল ট্রানজিশন না, একটা এ ইনপুট নিয়ে যাচ্ছে। তারপরে এখন আসবে হচ্ছে 6। 6 নাম্বার স্টেটে দেখেন, 6 থেকে নাল ট্রানজিশন নিয়ে 7-এ যাচ্ছে। তাহলে এখানে আসবে 6 আর 7। 7 থেকে কোথাও যাচ্ছে? আর যাচ্ছে না। তারপর লাস্টে আসবে হচ্ছে হলো স্টেট নাম্বার 7। স্টেট নাম্বার 7, এপসাইলন ট্রানজিশন অফ 7 ইজ হোয়াট? 7 থেকে কোথাও যায় না, তাহলে 7 নিজে থাকবে, আর কেউ থাকবে না। তাহলে এইটা হচ্ছে একটা এপসাইলন ট্রানজিশনের ধারণা, যে কীভাবে এপসাইলন ট্রানজিশনটা কাজ করে। এখন আমরা আমাদের এখানে ফিরে যাই। কেন আমরা এপসাইলন ট্রানজিশন জানতে চাবো, কেন আমাদের এপসাইলন ট্রানজিশন দরকার পড়বে? সেটার প্রথম কারণ হচ্ছে হলো, এখন যদি আমি আমার এই ডিএফএটার টেবিলটা দেখে, আমি এনএফএ বানাতে ড্র করতে চাই, সরি এনএফএ টেবিলটা দেখে যদি আমি ডিএফএ ড্র করতে চাই, তখন আমার এই নাল ট্রানজিশন এবং আমার এপসাইলন ক্লোজারের কনসেপ্টটা প্রচণ্ডভাবে ইউজ করতে হবে। এখন যদি আমি এই স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা দেখে আমার ইয়ে করতে চাই, আমার হচ্ছে হলো ক্লোজার টেবিলটা বানাতে চাই, তাহলে কি আসবে একটু খেয়াল করে দেখি। দেখেন, ড্র করি,
ইনপুট হচ্ছে হলো এ, ইনপুট হচ্ছে হলো বি, ইনপুট হচ্ছে সি। আমার ডিএফএ তে আমি কি করতে পারবো না, আমার ডিএফএ তে আমি যেটা নিতে পারবো না সেটা হচ্ছে আমার এপসাইলন মুভ, কারণ ডিএফএ তে কোনো এপসাইলন মুভ নাই। স্টার্টিং স্টেট যেটা থাকবে, এখানে আমার স্টার্টিং স্টেট চেঞ্জ হয়ে যাবে। স্টার্টিং স্টেট এখানে যেটা ছিল সেটা হচ্ছে, এটা ছিল আমার ক্লোজিং স্টেট, স্টার্টিং স্টেট এ ছিল। আমার স্টার্টিং স্টেট এ না যায়, আমার স্টার্টিং স্টেটে শুরু হবে হচ্ছে হলো ক্লোজার দিয়ে। তার মানে স্টার্টিং স্টেট চেঞ্জ হয়ে কোথায় চলে যাচ্ছে, নাল ট্রানজিশনের জন্য। আচ্ছা এখানে লিখি, এখানে ড্র করি, সুন্দর আসবে আমার এখানে। এটাকে আর ছোট করতে পারতেছি না আনফরচুনেটলি, এটা সবচেয়ে ছোট হিসেবে চলে আসছে। আচ্ছা ডিএফএ তে এখানে ড্র করে ফেলি। এ বি সি, ওকে। আচ্ছা এখানে স্টার্টিং স্টেজ হচ্ছে এ, এর জন্য আমরা আর এ হিসেবে আগে যেরকম নট নট নাল ট্রানজিশন, নাল ট্রানজিশন ছাড়াটা স্টার্টিং সিম্বল সেম থাকতে, এখানে আর সেম থাকবে না। এখানে যে আমাদের, এখানে যে আমাদের যে এর থেকে আমার যে যে জায়গা যাওয়া সম্ভব, মানে আমার ক্লোজারগুলো চলে আসবে। তাহলে এর ক্লোজারকে এ বি সি, তাহলে এ বি সি, এটা আমার নতুন একটা স্টেট হিসেবে চলে আসবে। এ বি সি একটা নতুন স্টেট আসবে। তাহলে এ বি সি কে যদি নতুন স্টেট দিই, তাহলে এ বি সি একটা নতুন স্টেট চলে আসলো। এ বি সি থেকে, এ বি সি থেকে, এ বি সি থেকে আমার ইনপুট কি আসছে, এখানে ইনপুট আসছে হচ্ছে এ, এ ইনপুট নিয়ে যাচ্ছে কোথায়, এ তে। এখন আর আমার কি হবে না, এখন আর আমার হবে না যেটা, সেটা হচ্ছে হলো ডাইরেক্ট এ বসবে না, আমাকে এখানে ক্লোজার নিয়ে কাজ করতে হবে। তাহলে এর ক্লোজার কে, এ বি সি নিজেই, খুব ভালো, এবিসি বসে গেল। ও এখানে ইনপুট গুলা দিই এ বি সি, আর এখানে কিন্তু নাল বসবে না, কেন, ডিএফএ তে নাল নাল ট্রানজিশন বলে কিছু নাই। এরপরে দেখেন এ থেকে বি তে কই যাচ্ছে, এ থেকে বি তে যাচ্ছে হচ্ছে হলো ফাই বা নালে। হুম, এখন এ তো আর এখন আর নাই, আমার এখানে স্টেট কে চলে আসছে, স্টেট চলে আসছে হচ্ছে হলো এ বি সি, স্টেট চলে আসছে এ বি সি। একটা মিনিট, স্টেট চলে আসছে হচ্ছে হলো এ বি সি। তাহলে আমাকে এ বি আর সি এর ইনপুট এর জন্য কমনে আসছিল হচ্ছে হলো এ, এই জন্য আমি এখানে এ নিয়েছি। তাহলে এ বি সি এর বি এর কমন কে আসছে, শুধু বি। এখন এখানে আমি ডাইরেক্ট বি বসাইতে পারবো না, এখানে আমাকে বি এর ক্লোজার বসাতে হবে। বি এর ক্লোজার কে, বি এর ক্লোজার হচ্ছে বি সি, তাহলে বি এর ক্লোজার হচ্ছে বি সি। আর এ বি সি এর জন্য সি এর কমন কে, সি, সি এর ক্লোজার কে, সি ছাড়া আর কেউ নাই, তাহলে সি এর ক্লোজার আসছে সি। এখন দেখেন এখানে কি কি বসলো, এবিসি হইলো, এখানে বাম পাশে এবিসি বসছে, কে কে বাকি আছে, বিসি আর সি। তাহলে আমি এখানে বিসি লিখি। বিসি এর জন্য এই যে পার্টটুকু বিসি, বিসি এর জন্য আছে হচ্ছে ফাই, মানে বিসি এর জন্য কিচ্ছু নাই, তাহলে এখানে গেল নাল, মানে এখানে কোনো ট্রানজিশন হবে না, বিসি থেকে এ ইনপুট নিয়ে কোথাও যাবে না। আবার বিসি থেকে কি হচ্ছে, বিসি থেকে বি ইনপুটের জন্য আসতেছে বি, তাহলে এখানে বি এর ক্লোজার হচ্ছে হলো বিসি বসলো। আবার বি থেকে বিসির জন্য সি এর, সি আসতেছে এখানে, সি এর ক্লোজার হচ্ছে হলো সি। আর লাস্টে হচ্ছে আমার সি নিজে থেকে যাচ্ছে, সি এর জন্য এখানে সি থেকে যাবে, এই যে সিটা যেটা, এটা এটা সি, এই সি, সি স্টেটের জন্য প্রথম এই পার্টটুকু আসবে, সরি এই পার্টটুকু। তাহলে এখানে নাল মানে ফাই, বি এর জন্য ফাই, সি এর জন্য সি। এটা হচ্ছে আমার ডিএফ এর যে যে আমার এনএফএ থেকে ডিএফএ কনভার্সনটা আসলো। এখন যদি আমি এটা থেকে, এটা থেকে যদি আমি একটু ইয়েটা ড্র করার চেষ্টা করি, তাহলে আসবে হচ্ছে হলো এ বি সি আমার। ও আরেকটা জিনিস, এখানে তাহলে আমার ফাইনাল স্টেট কে আসবে, এখানে সি ছিল হচ্ছে ফাইনাল স্টেট, তাহলে যেসব স্টেটে সি থাকবে তারা হবে হচ্ছে হলো ফাইনাল স্টেট। তাহলে সি একটা ফাইনাল স্টেট, এটা একটা ফাইনাল স্টেট, এটা একটা ফাইনাল স্টেট, তার মানে এটা স্টার্টিং স্টেটও হবে, এ ফাইনাল স্টেটও হবে। তাহলে দেখেন আসেন ড্র করি, এবিসি আমার ইনিশিয়াল স্টেট, এবিসি আমার ফাইনাল স্টেট গেল। এবিসি থেকে এ ইনপুট নিয়ে এখানেই থেকে যাচ্ছে, খুব ভালো। এবিসি থেকে বি ইনপুট নিয়ে, এবিসি থেকে বি ইনপুট নিয়ে চলে যাচ্ছে কোথায়, বিসিতে। আবার মজার বিষয়, বিসি ইটসেলফ ইজ দ্য ফাইনাল স্টেট। আবার এবিসি থেকে সি ইনপুট নিয়ে কই যাচ্ছে, সি ইনপুট নিয়ে
নতুন স্টেট সিতে যাচ্ছে, তাহলে সি ইনপুট নিয়ে নতুন স্টেট সিতে যাচ্ছে, সিও নিজেও একটা ফাইনাল স্টেট। আচ্ছা, বিসি থেকে এ ইনপুট নিয়ে কোথাও যাচ্ছে না, খুব ভালো। বিসি থেকে বি ইনপুট নিয়ে বিতেই থেকে যাচ্ছে। বিসি থেকে সি ইনপুট নিয়ে বিসি থেকে সি ইনপুট নিয়ে সিতে যাচ্ছে, তাহলে সি ইনপুট নিয়ে সিতে যাচ্ছে। সি থেকে এ বি নিয়ে কোথাও যায় না, সি থেকে সি থাকে। এটা হচ্ছে হলো আমাদের যেই এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিএফ। ডিএফ এটা দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে এ দিই নেই, এটা হচ্ছে ফাইনাল ডিএফ। তো এইটা কি হচ্ছে, এপসাইলন ট্রানজিশনের জন্য আমাদের যে স্টাইলে আমরা আগাই, এখানে একটু দেখাই আপনাদের। এই যে এপসাইলন ক্লোজার যেটা থাকবে, এবং এখানে খেয়াল করে দেখেন এখানে কীভাবে এপসাইলন ক্লোজার কম্পিউট করতে হয় অ্যালগরিদমটা দেওয়া আছে। তারপরে এখানে একটা এক্সাম্পল সাবসেট কনস্ট্রাকশনের থ্রুতে উইথ এপসাইলন ক্লোজার কীভাবে আসে। এই যে দেখেন এ বি এপসাইলন দেওয়া আছে, এ বি এপসাইলন তিনটা দেওয়ার পরে দেখেন এক থেকে এপসাইলন নিয়ে দুইতে যাচ্ছে, এই যে দুইতে। তারপরে দুই থেকে এ নিয়ে যাচ্ছে পাঁচে, দুই থেকে এ নিয়ে যাচ্ছে পাঁচে, তারপর দুই থেকে বি নিয়ে পাঁচে যাচ্ছে, ওকে, দুই বি নিয়ে পাঁচে যাচ্ছে। আবার দুই থেকে বি নিয়ে কই যাচ্ছে, চারে যাচ্ছে। দুই থেকে সি নিয়ে দুই থেকে এপসাইলন মুভ নাই কোনো। আবার এক থেকে ওয়ান থেকে ও এ ইনপুট নিয়ে কই যাচ্ছে, তিনে যাচ্ছে, এটা মিস হয়ে গেছিলো। তিন থেকে বি নিয়ে, তিন থেকে শুধু বি এর মুভ আছে, আর কোনো মুভ নাই। তিন থেকে বি নিয়ে যায় হচ্ছে হলো চারে, এই যে চারে আসলো। আর চার থেকে এ বি, চার থেকে দুটা ইনপুট নাই, চার থেকে কোনো আমার স্টাইল ট্রানজিশন নাই। চার থেকে ফাইনাল স্টেট কি, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, তাহলে ফোর থেকে এ আর বি এর মুভ থাকবে। আর পাঁচ থেকে কোথাও যায় না, তাই পাঁচ থেকে তিনটা ক্ষেত্রে থাকবে কি। তো এটা আমার দিস ইজ দ্য স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম ফর দিস এনএফএ। এখন এখান থেকে কিভাবে সাবসেট কনস্ট্রাকশন মেথড ইউজ করে ওয়ান বাই ওয়ান আমরা আগাবো, এটা এখানে দেওয়া আছে যে ক্লোজারটা বের করতে হবে, ক্লোজার বের করার পরে আস্তে আস্তে আগাইতে হবে কিভাবে, এটা দেখা আছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, আপাতত ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন কনভার্সনটা দেখা লাগবে না, এটা আপনাদের সিটিতে থাকবে না, মিডেও থাকবে, মিডের মানে অন্যভাবে আসবে, ডাইরেক্টলি আসবে না। এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা স্যার? মানে হ্যাঁ, কে? এখানে নাই তাই তো? হ্যাঁ, এখানে নাই বলতে এখানে দরকার পড়বে না মেইনলি, কারণ এটা হচ্ছে এপসাইলন ট্রানজিশন থেকে আসতেছে। তো যদি কোনো এপসাইলন ট্রানজিশন সহ না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি যে আপনাকে ডেড স্টেট ইউজ করতে হবে। এখানে আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নেই। এই ফায়ের বদলে নতুন একটা স্টেট দিয়ে দেন, ফায়ের বদলে নতুন একটা স্টেট আপনি হচ্ছে হলো দিয়ে দেন, যে ডি দিয়ে দেন একটা। হ্যাঁ, ডি থেকে এই ডিতেই থাকবে, ডিতেই থাকবে, ডিতেই থাকবে, বুঝতে পারছি? আপনি দিতে পারবেন। এটাকে আরও মডিফাই করে তারপরে আনতে পারবেন। শর্টকাট দেখানোর জন্য মেনলি এইভাবে আসছে, বুঝতে পারছি স্যার? আচ্ছা, আর কোনো কনফিউশন? সিটিতে এপসাইলন ট্রানজিশন দিব না, জান। সিটিতে জাস্ট হচ্ছে হলো সাবসেট কনস্ট্রাকশন থাকবে। রেগুলার এক্সপ্রেশন থেকে ধরেন এরকমও থাকতে পারে যে একটা রেগুলার এক্সপ্রেশন এরকম একটা, মানে যেটা ধরেন একটু আগে দেখাইলাম না, এই যে আচ্ছা, ধরেন অল বাইনারি স্ট্রিংস এন্ডিং উইথ টু জিরোস, এটা যদি আপনাকে বলি যে হ্যাঁ, এরকম একটা ডায়াগ্রাম ড্র করো, যেটা এরকম একটা এনএফএ ড্র করো, যেই এনএফএটা লাস্টে দুইটা জিরো দিয়ে শেষ হবে, এটা আপনি ড্র করতে পারবেন। তারপরে বলতে পারি হ্যাঁ, এখন এই এনএফএটাকে তুমি ডিএফএতে কনভার্ট করো সাবসেট কনস্ট্রাকশন মেথড ইউজ করো। এইভাবে এভাবে থাকতে পারে। মানে যেহেতু এতদূর পর্যন্ত পড়ানো হয়ে গেছে সাবসেট কনস্ট্রাকশন, আর আপনাদের থমসন কনস্ট্রাকশনের উপর বেস করে সিটি থাকবে। তো এটা হচ্ছে এখনকার পার্ট। আর কোনো কনফিউশন আছে স্যারেরা? মানে লাস্টে যেটা পড়াইলাম, এই যে এটা
না, ওইটা কালকে আপনাদের আর সিটিতে দিব না, ওটা একটু বেশি টাফ হয়ে যায়, মিডে থাকতে পারে। ওকে, ঠিক আছে, কালকে সিটি তাহলে কখন? বি সেকশনের জন্য 11টায়, আর এ সেকশনের হচ্ছে হলো কয়টায়? 3:30টায়, না সরি 2টায়। 2টায় সবাই একটু টাইমলি আসার চেষ্টা করবেন। বাই এনি চান্স যদি কারো ধরলাম যে সিটি দিতে মানে মিস করলাম